তো শুরু করে দেই। বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটা হচ্ছে আজকে আমরা ক্রিয়েট করব। কিভাবে লোগো শেপ নিব, লোগো কীভাবে ক্রিয়েট করব, তারপর হচ্ছে এখানে কিউআর কোডগুলো কোথায় থেকে নিয়ে আসবো, নাকি আমাকে পুরোটা কিউআর কোডকে নিজে ক্রিয়েট করতে হবে, বা এই শেপে কীভাবে কালার দিব, এই আইকনগুলো কোথায় পাওয়া যাবে, টেক্সট কী ইউজ করব। এবং একটা বিজনেস কার্ডের বলছিলাম কি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইড নিয়ে আমাদের বিজনেস কার্ডটা ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমার ব্যাক সাইড। তো ব্যাক সাইডে আমি বলছিলাম যে লোগো থাকবে, এবং চাইলে কি আমরা একটা ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দিতে পারি, বা যদি আমাদের ওয়েবসাইট লিঙ্ক না দিই প্রবলেম হবে না, কারণ হচ্ছে পুরোটা ডিজাইন হচ্ছে আমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। আমি যেভাবে কাজ করার পর যদি ডিজাইনটা দেখতে ভালো লাগে, এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি। বুঝতে পারছেন? সবাই যে একই রুলস ফলো করবে, সবাই যে ব্যাক সাইডে শুধু কি লোগোর সঙ্গে ওয়েবসাইট লিঙ্ক দিব না দিলেও আমাদের হবে। বুঝতে পারছেন? তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে। এই প্যাটার্নটা কীভাবে ফটোশপে ক্রিয়েট করবো, আমি চাইলে ইলাস্ট্রেটরের প্যাটার্ন ক্রিয়েট করে ফটোশপে কনভার্ট করতে পারবো, নিয়ে আসতে পারবো, বা চাইলে আমি এখানেও কাজ করতে পারবো। তো ফটোশপে একটু এই প্যাটার্নটা ক্রিয়েট করতে একটু সময় লাগে, বাট যেটা আমি যদি ইলাস্ট্রেটর করতাম খুব ইজিতে হয়ে যেত। তো বিজনেস কার্ডে আপনাদের এটা তো হচ্ছে কীভাবে সাইজ নিলাম, ফ্রন্ট সাইড কাজ করব নাকি ব্যাক সাইড কাজ করব, তারপর হচ্ছে একটা প্রিন্ট আউট করার জন্য, যেহেতু আমি বিজনেস কার্ডটা প্রিন্ট আউট করব, তো আমাকে প্রিন্ট আউটের জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো কিছু প্রিন্ট আউট করি তখন কিন্তু একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী ওই প্রিন্ট সাইড আমাদের ডিজাইন থেকে একটা নির্দিষ্ট সাইজ কেটে নেয়। তো আমি বিজনেস কার্ডের জন্য আমরা 0.25 বাড়তি অংশ দিয়ে দিই সবসময়। এটা হচ্ছে প্রিন্ট আউট করার সময় 0.25 যে সাইজটা এটা কেটে নিয়ে দেন হচ্ছে মেইন সাইজ থাকবে। তারপর হচ্ছে মেইন সাইজের ভেতরে আমার আবার কী দিতে হবে, সেফটি মার্ক দিতে হবে। এইসব কীভাবে সাইজ নিয়ে ফার্স্ট থেকে দেখে আপনারা সবাই হচ্ছে ফটোশপের সঙ্গে একদম নতুন, আর অনেকে আছে ফটোশপ কাজ করছেন আগে। তো আমি গতকাল ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করে, বা হচ্ছে আমি যে ল্যান্ডস্কেপ সাইজ কত নিব, তারপর হচ্ছে পোর্ট্রেট সাইজ কত নিব, এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো ধরেন হচ্ছে আপনাদের এই ফাইলগুলো নাই, একদম ব্ল্যাঙ্ক। তো ফার্স্ট হচ্ছে আপনারা যখন ফটোশপ ওপেন করবেন, আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করব, কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন হচ্ছে আমাদেরকে ফাইল থেকে নিউ এই অপশন, বা আমরা চাইলে কিবোর্ডের শর্টকাট কিওয়ার্ডে হচ্ছে Ctrl+N প্রেস করলে এই অপশনটা চলে আসবে, এইটা চলে আসবে। তো এখন হচ্ছে আমি কাজ করব প্রিন্ট আউটের জন্য, বিজনেস কার্ড করব, বা হচ্ছে আমি ফ্লায়ার ডিজাইন করতে পারি, ব্যানার ডিজাইন করতে পারি, ব্রোশার ডিজাইন করতে পারি। যে কোনো প্রিন্ট আউট ডিজাইন করার জন্য আমাকে ইঞ্চিতে কাউন্ট করতে হবে, ইঞ্চিতে কাউন্ট করব। তো এখান থেকে হচ্ছে ইঞ্চিটা কীভাবে সিলেক্ট করব, বা কোথায় কোন সাইজ দেব, এখানে খেয়াল করেন পিক্সেল দেওয়া আছে। পিক্সেল আমি এখানে সিলেক্ট করে ইঞ্চিটা সিলেক্ট করে নিব। তো ইঞ্চিতে কাজ করব। তো বিজনেস কার্ডের সাইজ কত, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আমাদের মেইন সাইজ হচ্ছে 3.5/2। এটা হচ্ছে বিজনেস কার্ডের মেন সাইজ 3.5/2। বাট আমরা যখন বলছিলাম কি প্রিন্ট আউট করার জন্য আমাকে বাড়তি অংশ দিয়ে দিতে হয়, তখন হচ্ছে আমাকে 0.25 অংশ বাড়তি দিতে হয়। তাহলে 3.5-এর সঙ্গে যদি আমি 0.25 অ্যাড করি, তাহলে আমার হবে টোটাল 3.75। তো এখানে বিজনেস কার্ড যারা আগে কাজ করছেন, অনেক টেকনিকে আপনারা হচ্ছে ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারেন। বাট আমার কাছে মনে হয় কি ফার্স্টে হচ্ছে আমি মেইন সাইজ দিয়ে দিই। এখানে মেইন সাইজ হচ্ছে 3.5, তারপর হচ্ছে ওয়েট দিতে হয়, হাইটটা দিতে হয় 2, এবং রেজুলেশন দিতে হয় 300। এখানে 300 কেন? কারণ হচ্ছে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, যখন আমরা প্রিন্ট আউটের জন্য কাজ করব, প্রিন্ট ডিজাইন করব, তখন আমাকে রেজুলেশন দিতে হবে 300। আর 300-এর রেজুলেশনের প্রিন্ট আউট করলে অনেক ভালো একটা হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যায়, অনেক ভালো একটা প্রিন্ট আউট হয়। আর যদি আমি 72 দিয়ে কাজ করি, তখন কি প্রবলেমটা হবে যে 72 হচ্ছে অনেক কম রেজুলেশন, ইমেজটা তেমন একটা বড় সাইজ হবে না। আর তারপর হচ্ছে ইমেজটা ভালো একটা রেজুলেশনে না আসলে ইমেজের যে প্রত্যেকটা আইকন বা হচ্ছে শেপ বা ইমেজের যে ডিটেলসগুলো ভালো পারফেক্টলি আসবে না, পিক্সেলগুলো ফেটে যাবে। এজন্য আমরা 300 দিয়ে কাজ করব প্রিন্টে। আর কালার মোড দেবো আমরা এখান থেকে, কালার মোড। এই কালার মোডটাও আমাদের সিলেক্ট করতে হবে CMYK। তো মূলত হচ্ছে যে কোনো ডকুমেন্ট, যে কোনো ডিজাইন আমাদের
ডকুমেন্ট নেওয়ার সময় এই জিনিসগুলো ফলো করতে হবে যে আমাকে ইঞ্চিতে নিব নাকি পিক্সেলে নিব, তারপর হচ্ছে আমি রেজলিউশন কত নিব, আমি কালার মোড কত নেব। এই 3-4টা জিনিস যদি আপনি মাথায় রেখে মানে হচ্ছে পেজ লেআউট টেকনিকটা যদি আপনার জানা থাকে, যে কোনো ডিজাইনে আপনি ট্রেড করতে পারবেন। এবং রেজলিউশন এবং কালার মোড প্রিন্ট আউটের জন্য সবসময় সমান থাকবে। রেজলিউশন 300 এবং কালার মোড সিএমওয়াইকে সবসময় থাকবে, শুধু এখানে ওয়েট এবং হাইটটা চেঞ্জ হবে। যখন আমি ফ্লায়ার ডিজাইন করব তখন আমার খেয়াল করে থাকবেন যে বিজনেস কার্ড থেকে ফ্লায়ারটা একটু বড় সাইজের, তখন আমাকে একটু বেশি সাইজ দিতে হয়। তো আজকে যেহেতু বিজনেস কার্ড নিয়ে কথা হচ্ছে, আমরা ফ্লায়ারে না যাই বা অন্য কোনো টপিক্সে না যাই। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের মেন সাইজ 3.5/2, 300 রেজলিউশন, কালার মোড সিএমওয়াইকে, দেন ওকে। তো বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে খেয়াল করেন, এই যে এখানে একটা অ্যালাইনমেন্ট বা একটা যে গাইড দেওয়া আছে, এই গাইডলাইনগুলো আমরা কোথায় পাবো? বেসিক্যালি ফটোশপ আপনাদের নতুন ওপেন করার সময় এখানে হচ্ছে এইভাবে থাকবে, শুধু টুলবারটা আর উপরে হচ্ছে যে ডকুমেন্টের নাম লেখা থাকে এই অপশনটা থাকবে মেনু বারের নিচেই। বাট আমাদের যে গাইডলাইন নিতে হবে, আমরা যে সেফটি মার্কটা নিব বা এরিয়া যে নিব, এরিয়াটা অ্যালাইনমেন্ট করার জন্য আমাদেরকে গাইডলাইনে লাগবে। তো গাইডলাইন নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে শর্টকাটে হচ্ছে Ctrl+R যদি প্রেস করি, খেয়াল করেন আগে মানে হচ্ছে ফার্স্টে এটা ছিল না। এই যে এখানে যে সাইজের যে একটা কী দেওয়া আছে, রুলারের জন্য যে একটা অপশন আসলো, ফার্স্টে কিন্তু এটা ছিল না। তো আমি যদি কিবোর্ড থেকে Ctrl+R একসঙ্গে প্রেস করি, তো Ctrl+R আমি একসঙ্গে প্রেস করলাম, চলে আসলো আমার গাইডলাইনের জন্য এরিয়াটা। তো আমি এখান থেকে একটা ক্লিক করে মানে হচ্ছে এখানে ক্লিক করে না ছেড়ে আমি ক্লিক করে এভাবে ট্র্যাক করে নিয়ে এসে ছেড়ে দিলাম। আবার দেখে আমি কি করছি যে এখানে কিছু ছিল না, বা হচ্ছে এই লাইনটা যে এখানে ছিল এটা তো শো হয় নাই। তো আমি এখানে একটা ক্লিক করে এভাবে ধরে মানে ট্র্যাক করে এখানে এসে ছেড়ে দিলাম। তো আমার লাগবে কি এরিয়াটা হচ্ছে অ্যালাইনমেন্টের একদম অ্যালাইনমেন্ট পারফেক্টলি বসানোর জন্য আমাকে লাস্ট সাইজে এই যে লাস্ট সাইজে একদম পারফেক্টলি বসাই দিলাম। তো এটা হচ্ছে আমার মেইন সাইজটা। আমি একটু কী করলাম, অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, সেফটি মার্ক দিয়ে দিলাম। এখন বলছিলাম যে আমার প্রিন্ট আউটের জন্য বাড়তি অংশ দিতে হবে। তো বাড়তি অংশ আগেই বলে দিয়েছিলাম 0.25 নিতে হবে। তো এখন তো হচ্ছে 3.5 নিলাম। এখন হচ্ছে আমাকে আবার নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে নাকি এই ডকুমেন্ট থেকে আমি পারবো? তো এখানে উপরে মেনু বারে একটা অপশন আছে ইমেজটা ক্লিক করলাম। আমি আবার দেখাই, ইমেজটা সিলেক্ট করার পর ইমেজ থেকে ক্যানভাস সাইজ আছে অপশন, এটা আমি যদি কিবোর্ডে শর্টকাট দিই তাহলে Ctrl+C প্রেস করলে আমার এই অপশনটা চলে আসবে। তো যেহেতু সাইজ আমার জানা যে আমি কত সাইজ বাড়তি দেবো প্রিন্ট আউট করার জন্য, 0.25 ইঞ্চি দেব। তো একটা জিনিস খেয়াল করেন, সবার কিন্তু এই যে রিলেটিভটা ঠিকঠাক থাকবে না। আমি বলি রিলেটিভের কাজ কি। রিলেটিভের কাজটা হচ্ছে আপনি যে এই ডকুমেন্ট থেকে কিছু অংশ বাদ দেবেন বা কিছু অংশ বাড়াবেন, অ্যাড করবেন, এটার সঙ্গে আপনার যে মেন যে আর্টবোর্ডের রিলেটেড কিনা। যে আমি যখন রিলেটেড না দিব তখন হচ্ছে যে কোনো একটা সাইজ চলে আসবে, বা হতে পারে আমার মেন সাইজটাও চেঞ্জ হয়ে যেতে পারে, 0.25 হয়ে যেতে পারে। এই জন্য আমাকে রিলেটেডটা অ্যাক্টিভ করে কাজ করতে হবে। তো রিলেটেড হচ্ছে আমি কত পয়েন্ট অ্যাড করতে চাই। তো খেয়াল করেন এখানে হচ্ছে ওয়েট কিন্তু হচ্ছে 2 সাইজ, মানে হচ্ছে উপরে ওয়েডের সাইজ, নিচে ওয়েডের সাইজ দিতে হয়, হাইডের সাইজ হচ্ছে 2 পাশেই দিতে হয়। তো আমাকে ইকুয়াল করতে হবে যে 0.25 যে দিব, 0.25 কি উপরেও বাড়বে 0.25, নিচের দিকেও বাড়বে 2.25, বা হচ্ছে প্রত্যেক পাশে 0.25 করে বাড়বে না। এটা হচ্ছে আপনার ওয়েড এবং হাইট, এখানে এই 2 সাইজ মিলিয়ে ওয়েডের ডেমিনেশন এখানে দিতে হবে, এখানে হাইডের 2টা সাইজ মিলেই একসঙ্গে দিতে হবে। তো একটু বেশি বলে ফেললে আবার বুঝবেন না, যেহেতু ফার্স্ট ক্লাস বিজনেস কার্ডের এত বেশি বললে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। একটু একটু করে বলি, বা হচ্ছে কাজ করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দিলাম কি 0.25, এখান থেকে যদি ইঞ্চি সিলেক্ট না থাকে তখন হচ্ছে ইঞ্চিটা সিলেক্ট করে দিব, এখানেও সেম 0.25। এখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কোনো কালার দিতে পারি, বা আমি হোয়াইটও রাখতে পারি। ওকে, খেয়াল করেন আমার কিন্তু ছিল কি, এই যে আমি অ্যালাইনমেন্টটা যদি না দিতাম, এই যে আমি গাইডলাইনগুলো যদি না দিতাম, তাহলে আমি বুঝতে পারতাম না কতটুকু ছিল আমার মেইন এরিয়া এবং কতটুকু অংশ আমি এখন অ্যাড করলাম। তো এই জন্য আমরা যখন ফার্স্ট সাইজে নিয়ে নিই, যখন ফার্স্ট থেকে ডকুমেন্ট ক্রিয়েট করি, তখন 3.5/2 নেওয়ার পর একটা গাইডলাইন দিয়ে দিই, একটা এরিয়া দিয়ে দিই মার্ক করে।
তারপর হচ্ছে আমরা কতটুকু অংশ এড করব, এটা আমি চাইলে হোয়াইটও দিতে পারি বা অন্য কোনো কালার দিয়েও দিতে পারি। তো এখানে আবার আমার কী করতে হবে না, অ্যালাইনমেন্ট নিতে হবে না, এখানে গাইডলাইন না নিলেও হবে বা চাইলে নিতেও পারি, এটা আমি বাড়তি না নিয়ে রেখে দিই। তো খেয়াল করেন এখানে কিন্তু সেম যে ওপরে যে ব্ল্যাক এরিয়াটা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু জুম করি, এই যে এটা হচ্ছে আমার প্রিন্ট আউট করার সময় 0.25 কেটে নেবে, এটা হচ্ছে আমার মেইন সাইজ। তো সেম হচ্ছে আমরা ওইভাবে ক্রিয়েট করলাম। এখন আরেকটা হচ্ছে ভেতরে, তো খেয়াল করেন এখানে এই লেয়ারগুলোকে আপনাদের সঙ্গে দেখায় যে ডিউ কার্ড, তো এখন হচ্ছে যে ডিজাইন করার পর প্রিন্টটা তো হচ্ছে এতটুকু অংশ কেটে নেবো, মেন সাইজও পেয়ে গেলাম। বাট আমার সবসময় খেয়াল রাখতে হবে আমার যে বিজনেস কার্ডের বা আমার ডিজাইনের যে মূল কন্টেন্টগুলো, যে আমার টেক্সট মেন যে কন্টেন্টগুলো থাকবে, ধরুন হচ্ছে লোগো, তারপর হচ্ছে লোগোর সঙ্গে বিজনেস কার্ডে তো আরও কী থাকে, নাম দিতে হবে, তারপর হচ্ছে ফোন নাম্বার, যে ইমেল, যে মেন যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো পুরোটা থাকবে একটা সেফটি মার্কের ভিতরে। মানে আমি শেপ চাইলে, শেপ বা কালার হচ্ছে চাইলে আমি যে কোনো এরিয়াতে দিতে পারি, পুরোটা ডিজাইনে দিতে পারি। বাট আমার টেক্সটের জন্য একটা আলাদা অ্যালাইনমেন্ট থাকবে, আলাদা একটা সেফটি মার্ক থাকবে। তো আমাকে ওই সেফটি মার্কটা দেওয়ার জন্য আমাকে এখান থেকে টুলবার থেকে, আপনাদের অনেকে আছে 20 ভার্সন, অনেকে আছে কি অল ভার্সন বা 14 ভার্সন আছে। তো এখান থেকে টুলগুলোর মধ্যে আপনারা এই অপশনটা, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে, রেক্টেঙ্গেল টুলটা আপনারা এই টুলবারে পাবেন। আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আর্টবোর্ডে একটা ক্লিক করলাম। আমি টুল সিলেক্ট করার পর আর্টবোর্ডে একটা ক্লিক করছি, দেন এখানে চলে আসলো ঠিক আগের মতো ইমেজ ক্যানভাস সাইজ ছিল না, ওই ইমেজ ক্যানভাস সাইজের মতো একটা কী আসলো, ডকুমেন্ট চলে আসলো, যে আমি এখানে হচ্ছে সাইজ দিব। তো খেয়াল করে ফার্স্টে যখন আমি ক্রিয়েট করি তখন আমাকে 0.25 দিতে হয়েছিল, একসঙ্গে 0.25 দিয়েছিলাম রিলেটেড রেখে, মানে হচ্ছে আমার উপরের পাশে, মানে হচ্ছে ওয়াইডের দুই পাশে হচ্ছে আমার একসঙ্গে বাড়বে এবং হাইটের দুই পাশে হচ্ছে আমার একসঙ্গে বাড়বে। তো এখন হচ্ছে ম্যানুয়ালি আমাকে করতে হবে, যদি আমি 0.25 দুই পাশের জন্য নেই, মানে হচ্ছে আমার দুই ওয়াইডের জন্য, দুই সাইডের জন্য আমার 0.25 ছিল। তো 0.25কে এখন যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে আমি যদি চাই এই পাশে কত থাকবে, মানে হচ্ছে ওই ওয়েডের জন্য কত থাকবে এবং নিচের ওয়েডের জন্য কত থাকবে, সাইজে কত নিতে পারবো। 0.25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি সহজ কথায়, তাহলে আমার কত আসে, 0.25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.125 আসে। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন, 0.125 আসে। তো আমি 0.125 IN দিতে হবে, কারণ এখানে পিক্সেল সিলেকশন ছিল। তো আমাকে IN মানে হচ্ছে ইঞ্চির যে শর্ট ইউনিটটা, আমি এখানেও সেম দিয়ে দিলাম 0.125। আমি চাইলে ফ্রম সেন্টার থেকে দিতে পারি, বা চাইলে কি যে কোনো এক সাইড থেকে এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট হবে। আমি ওকে করে দিলাম। তো জিনিসটা কী হলো খেয়াল করেন, সরি আমি ভাবছি কি আপনার কোনো কোয়েশ্চেন ছিল। তো আপনারা হচ্ছে ক্লাসে যদি না বোঝেন বা কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা চেক লিস্টে লিখতে পারেন, বা হচ্ছে একটু নোট করে রাখেন, আমি এই প্রজেক্টটা শেষ করার পর প্রত্যেকেরই আনসার দিয়ে দেবো। তো বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিলাম, প্রিন্ট আউট করার জন্য যে বাড়তি অংশ দিতে হয়, আমি ওই বাড়তি অংশটাও নিয়ে নিলাম 0.25 করে। দেন হচ্ছে আমি মেইন সাইজও নিয়ে নিলাম, বিজনেস কার্ডের মেইন সাইজ ছিল 3.5/2, একটু নোট করতে হবে। দেন এখন যে নিলাম কি রেক্টেঙ্গেল নিয়ে, আমরা যে ডিজাইনের যে সেফটি এরিয়া থাকবে, এই সেফটি এরিয়ার জন্য আমি কত নিয়েছিলাম 125। তো 125 নেওয়ার পর আমার এই এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা হচ্ছে আমরা প্রিন্ট আউট করার সময় কেটে নিব, এটা হচ্ছে আমার মেইন এরিয়া। আর এখন দেবো হচ্ছে সেফটি এরিয়া বা সেফটি মার্ক দিব, যে এই সেফটি এরিয়ার ভেতরে আমার যে মূল কন্টেন্টগুলো, টেক্সট বলেন বা লোগো বলেন, মেইন ইনফরমেশনগুলো থাকবে। তো এর পাশে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে এই রেক্টেঙ্গেল টুল। একটা জিনিস খেয়াল করবেন, অনেকেই কিন্তু যে কোনো টুলস সিলেক্ট করে এটাকে মুভ করা ট্রাই করবে, বাট অন্য কোনো টুলস যদি সিলেক্ট করি এখান থেকে টুলবার থেকে, তো আমার এটা মুভ হবে না। বা এই মুভ টুলের সিমিলার হচ্ছে এখানে কিন্তু আরও 2টা টুলস আছে, এটা হচ্ছে একটা পাথ ডিরেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলগুলো নিয়ে আমরা সিলেকশন করব না। আমাদের ফটোশপে বা হচ্ছে আমাদের যে সফটওয়্যারে কাজ করার সময় আমরা যদি কোনো একটা শেপকে বা হচ্ছে কোনো একটা ডিজাইনকে মুভ করতে চাই, এটাকে ধরেন, এটা ধরে আমি মুভ করব,
বা আমি যে জায়গায় নিতে চাই আমি নিয়ে এটাকে রাখতে চাই, তখন হচ্ছে আমাদের মুভ টুলটা লাগবে। অনেক সময় অনেক সফটওয়্যার লেখা থাকবে সিলেকশন টুল, আবার অনেক সময় লেখা থাকবে মুভ টুল। তো মুভ টুলের সঙ্গে মুভ টুলের সাহায্যে কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি একটু জুম ইন করে কাজ করতেছি, কারণ হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা একবার চেক করে দেখবো। এই তো আমার হয়ে গেল। আমি অ্যালাইনমেন্ট গাইডলাইন নিয়ে নিলাম। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের একটা একদম প্রিন্ট আউট রেডি করার জন্য একটা ফাইল। আমি আমার যখন সাইজ নিয়ে নেব আমি এটা ডিলিট করে দিই। রেক্টেঙ্গেল টুলটা যে নিয়েছিলাম শেপ, এটা আমি ডিলিট করে দিই। এটার কাজ শেষ। এই হচ্ছে আমার গাইডলাইন, আমার ব্লিড এরিয়া, মেইন এরিয়া অ্যান্ড দেন হচ্ছে সেফটি এরিয়া। এখন হচ্ছে আমি বিজনেস কার্ডটা কীভাবে ক্রিয়েট করব। এই ফার্স্টে হচ্ছে যদি আপনারা সাইজ নিয়ে থাকেন, সাইজ নেওয়ার সময় অনেকের প্রবলেম হবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন হচ্ছে আমরা তো এখন হচ্ছে প্র্যাকটিস করব বা আমরা আমাদের বিজনেস কার্ডটা কীভাবে ইউনিক ডিজাইন করা যায় এটা দেখার প্র্যাকটিস করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা নিজেরা কাজ করব, নিজেরা ডিজাইন করব। তো এখন হচ্ছে আমাকে প্রিন্ট আউটের জন্য যে একটা বাড়তি সাইজ দিয়েছিলাম ব্লিড এরিয়া 0.25, এই 0.25 না দিলেও আমাদের হবে। আমরা যদি চাই যে ফার্স্ট ডকুমেন্টটা ক্রিয়েট করছিলাম 3.5, এখান থেকে নিয়েছিলাম না 3.5/2, আমরা শুধু এই সাইজ দিয়েও কাজ করতে পারি। এবং কালার মোড RGB দিতে পারি বা CMYK দিতে পারি। যদি আমরা কাজ আমাদের জন্য ডিজাইনটা করি বা আমরা ডিজাইন শেখার জন্য যখন ডিজাইন করব আমরা দিতে পারি CMYK বা RGB। বাট যখন আমরা বায়ারের জন্য কাজ করব বা প্রিন্ট রিডের জন্য আমরা কোথায় সেল করব ডিজাইনটা, তখন আমাকে মাস্ট বি CMYK দিতে হবে, 300 রেজলিউশন দিতে হবে এবং প্রিন্ট আউট করার জন্য বাড়তি যে 0.25 দিয়েছিলাম 0.25 আমাকে দিতে হবে। তো আমরা চাইলে এই ডকুমেন্টও কাজ করতে পারি, এই ডকুমেন্টও আমরা ডিজাইন করতে পারি। বিজনেস কার্ড আপনাদের হবে, বাট যেহেতু এখন হচ্ছে আমরা কি বায়ারদের সঙ্গে কীভাবে কাজ করবো বা বায়ারের কাজ কীভাবে আমরা ফাইল রেডি করে দিব একসঙ্গে আপনাদের দিয়ে দিলাম, যেন হচ্ছে সবসময় কাজ করার সময় আপনারা এটা মাথায় রেখে কাজ করেন যে আমাকে পেজ লেআউট টেকনিকটা কীভাবে দিতে হবে। তো এই সাইজ নিয়ে নিলাম বিজনেস কার্ডের। এখন বলছি কি আমরা যে কোনো একটা সাইড আগে কাজ করতে পারবো, ফ্রন্ট সাইড বা হচ্ছে ব্যাক সাইড। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ফন্টে অনেক কাজ, মানে হচ্ছে ফন্টে আমার লোগো নিতে হবে, QR কোড নিতে হবে, এখানে প্যাটার্ন ইউজও করতে পারি আবার প্যাটার্ন ছাড়াও কাজ করতে পারি। এখানে অনেকগুলো আইকন, তারপর হচ্ছে টেক্সট নিতে হবে। তো ফন্টে যেহেতু বেশি কাজ, আর এখানে ব্যাক সাইডে কি শুধু লোগো এবং হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তেমন একটা বেশি কাজ নেই ব্যাক সাইডে। তো আমরা শুরুতে হচ্ছে আগে বেশি যেটা কাজ আছে ফন্টটাই শুরু করে দিই। তো এই লোগোটা আমরা এখন হচ্ছে কীভাবে ক্রিয়েট করব। আমরা হচ্ছে যদি এটা কিন্তু দুইটা টেকনিকে করা যায়। আপনি চাইলে পেন টুল দিয়েও পুরোটা লোগো ক্রিয়েট করতে পারেন এই শেপটা, আর চাইলে কি এখান থেকে পলিগন টুল আছে, পলিগন টুলটা দিয়েও আমরা এই শেপটা ক্রিয়েট করতে পারি। তো আমার কাছে মনে হয় পেন টুল থেকে পলিগনটা একটু ইজি হবে। আমি পেন টুল না নিয়ে আমি পলিগন দিয়ে শুরু করে দিই। এই যে লোগোটা কীভাবে ক্রিয়েট করব, এখানে পলিগনটা যখন ইউজ করি, এই তো খেয়াল করেন যখন ফার্স্ট টাইম পলিগনটা আপনি সিলেক্ট করবেন, এখানে কি আছে পলিগনটা দেওয়া আছে, সাইড দেওয়া আছে আমার 5। তো আমার লাগবে এখানে পলিগনে 1 2 3 4 5 6টা লাগবে। তো এখানে আমি সাইজ দিয়ে দিলাম 6। আমি পলিগনটা সিলেক্ট করে এখান থেকে 6 দিয়ে দিলাম। এটাও ব্ল্যাক, তারপর হচ্ছে বিজনেস কার্ডটাও ব্ল্যাক। আমি অনেকটা কালার দিয়ে আপনাদেরকে বোঝাই, অনেকটা কালার দিই। এই যে পলিগন যখন আপনারা ক্রিয়েট করবেন ফার্স্ট টাইম হচ্ছে অনেকের স্ট্রোক সিলেক্ট থাকবে বা হচ্ছে অনেকের ফিল সিলেক্ট থাকবে। তো ফিল কি আর স্ট্রোক কি এটা বোঝে, যে ফিল তো হচ্ছে আমরা সবাই বুঝি যে এই কালারটা হচ্ছে একটা কি এই এরিয়ার ভিতরে বা এই শেপের ভিতরে পুরোটা কালার দেওয়া আছে, একটা শেপ কালার, শেপের কালার যেটা হচ্ছে ফিল। আর যদি স্ট্রোক বলি তাহলে হচ্ছে যে এই শেপের যে বর্ডারগুলো, এই শেপের বর্ডারের যে কালারটা থাকবে, লাইক আমি এখানে কালারটা দিয়ে দিই, ফিলটাকে অফ করে দিই। এই হচ্ছে আমার কি স্ট্রোক, যেহেতু স্ট্রোকের সাইজটা একটু বেশি,
বাট বোঝানোর জন্য যে কোনটা স্টোক এবং কোনটা হচ্ছে ফিল কালার। যখন আমাকে এটা কিন্তু একটা ফিল কালার না, এটা একটা স্টোক কালার দেওয়া আছে, মনে হচ্ছে কি বর্ডারে শুধু কালারটা দেওয়া আছে, পুরোটা শেপে কালার না, পুরোটা ফিল না। তো আমি এই শেপটা ক্রিয়েট করার জন্য আমি আবার পলিগনটা ডিলিট করে দিই। এখানে তো আমি এখান থেকে উপরে যখন আমি পলিগন টুলটা সিলেক্ট করলাম, উপরে কিন্তু অনেকটা অপশন চলে আসলো যে আমি কত সাইজ দিতে পারবো পলিগনের, তারপর হচ্ছে আমি স্টোকটা কী দিতে পারবো, স্টোকের এফেক্ট কী দিব, কালার ফিল দিব নাকি স্টোক দিব, সব কিছু, বা হচ্ছে এখানে শেপ থাকবে, পাত থাকবে নাকি পিৎজা থাকবে, অনেক কিছু হচ্ছে টুলের সাবস্টোরগুলো চলে আসবে। তো এখান থেকে আমার এখন দরকার হচ্ছে স্টোক কালার। তো স্টোক কালারের জন্য আমার ফিলটাকে অফ করতে হবে এবং স্টোকটাকে যে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি, বা আমি লোগোর কালারটা আইডোপার দিয়ে কালার পিক করতে পারি, এটা দিয়ে দিলাম। বাট আমার কাছে মনে হচ্ছে কি আমার স্টোকটা একটু বেশি হয়ে গেছে সাইজ, আমি এখান থেকে একটু কম দিয়ে দিই। এখন দেখি এটা কী কাজ করলাম, প্রায় কি একদম হচ্ছে কালারটাও সিমিলার মনে হচ্ছে। বাট যদি আমি কালারটা আরও সিমিলার করতে চাই বা একদম এই কালার কুঠিয়ে না, আমি এবার চেক করার জন্য এখানে পলিগন টুলের মধ্যে একটা হোয়াইট বক্স দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি থামলাইন, লেয়ারের থামলাইন। তো থামলাইনে আমি ডবল ক্লিক করলাম, এখানে কিন্তু যখন আমি মাউসটা নিয়ে আসছি তখন কিন্তু এমনিতে নামটা লিখে আছে কি লেয়ার থামলাইন। তো আমি ক্লিক করার পর ডাবল ক্লিক করলাম, এখানে এসে আমি আইডোপার দিয়েও কালারটা পিক করতে পারি। আমি এখান থেকে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করতে পারবো। আপনি চান যে হ্যাঁ লোগোর কালার আছে ব্লু, আমি চাই রেড গ্রিন যে কোনো একটা কালার দিতে, তো আমি চাইলে কি এখান থেকে কালার সিলেক্ট করতে পারি। বাট আমি চাই যে আমি যেহেতু এখন নতুন, আমাকে হচ্ছে কালার সেন্স হচ্ছে আমার তেমন একটা থাকবে না, যদিও অনেকে বলবেন না আমার কালার সেন্স ভালো আছে, আমি কালার কম্বিনেশন করতে পারি। তারপর বলবো যে আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ শিখতে আসছি, আমাদের কিছু হচ্ছে কালার মেনটেন করে চলতে হবে, আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো না। বা যারা হচ্ছে ভালো ডিজাইনার, প্রফেশনাল ডিজাইনার, যারা অনেক ভালো ভালো ডিজাইন করছেন, তারপর হচ্ছে খুব ক্রিয়েটিভ ডিজাইন যাদের গুগলে বা অনেক ওয়েবসাইটে আছে, তো আমরা তাদের ডিজাইনকে ফলো করব। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা যখন কাজ শিখি সবাই হচ্ছে আমরা কপি করি ডিজাইন। কপি করলে কী হয় যে উনি যে কালারটা নিলেন, তারপর হচ্ছে যে টেক্সটটা নিলেন, বা হচ্ছে যা যে আইকন নিলেন, বা যেভাবে শেপটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে উনি অনেক দিন ধরে কাজ করে, মার্কেট প্লেসে অনেক দিন ধরে কাজ করে, ওনার ডিজাইনটা সেল হয় বিধে হচ্ছে কি আমরা ওনার কাজটা ফলো করি। আমরা কিন্তু নতুনদের কাজ কখনো ফলো করি না, আমরা করি সবসময় যারা প্রফেশনাল ডিজাইনার। তো আচ্ছা আমি এখান থেকে কী করতে পারি, নিজের ইচ্ছে কালার দিতে পারি, বাট ফার্স্ট টাইম যেহেতু আমরা কপি করতেছি, আমার পুরোটা ডিজাইনও কপি করবো, আমাদের কালারও কিন্তু কপি করবো। তো আমি আইড্রোপার দিয়ে কালারটা পিক করে নিলাম। খেয়াল করেন যখন আমার ফার্স্টে ছিল আমার যে কোনো একটা কালার সিলেক্ট করছিলাম, বাট যখন আমি এখানে এসে জাস্ট এই শেপে একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার এখানে কি যে কালার কোডটা চলে আসলো, দেন আমি ওকে দিয়ে দিলাম। এই দুটো শেপ কি একদম সিমিলার। তো আমার হচ্ছে লোগোর ফার্স্ট শেপ নেওয়া হলো। আর তারপর কি করতে হবে, ভেতরে কিন্তু আরেকটা কি আছে, পলিগন টুলের কাজে আছে পলিগন। আমি চাইলে নতুন করে এই শেপটা ক্রিয়েট করতে পারি, বা আমি চাইলে এটাকে কপি করে ছোটো করে ভিতরে রাখতে পারি। তো আমি চাই কি আমি হচ্ছে কাজ করার সময় একটু টেকনিক ফলো করব, যে আমি যত শর্টকাট এতে কাজ করতে পারি। আমি যদি এটা পেন টুলে করতাম, পেন টুলে করতে হলে আমাকে অনেকটা সময় নিতে হতো, পেন টুলে যদি করতাম আমি। তো আমি এটা পলিগন ডিলিট করলাম, একটা ক্লিকে হয়ে গেল। তো আমি চাই কি এই শেপটা যেহেতু সিমিলার, তো আমি এটাকে আবার নতুন করে ক্রিয়েট না করে আমি এটাকে কপি করে রেখে দেবো। তো এই শেপটাকে কীভাবে কপি করে ভেতরে ছোটো করে রাখতে হয়, আমি চাইলে কী করতে পারি, কন্ট্রোল জে দিতে পারি, বা আর্টবোর্ড থেকেও আমি অল্টার প্রেস করতে পারি। তো আমি কন্ট্রোল জে দিয়ে দিলাম, কন্ট্রোল জে। আমি যে কপি করছি এটা প্রুভ হচ্ছে, আমি নিচের যে পলিগন 1 ছিল এটাকে অফ করে রাখি। খেয়াল করেন এটা কিন্তু এখন হচ্ছে আমার কপি লেয়ার। তো কপি করলাম, করার পর এটাকে আমাকে ছোটো করে রাখতে হবে। তো একটা শেপকে কীভাবে ছোটো বড়ো করবো, একটা শেপকে ছোটো বড়ো করার জন্য এখানে উপরে আছে কি শর্ট ট্রান্সফার কন্ট্রোল। আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে কি কিবোর্ড থেকে কন্ট্রোল 3 প্রেস করে, কন্ট্রোল 3 প্রেস করলাম, এখানে আমার সিলেকশনের যে এরিয়াটা চলে আসলো। এখন হচ্ছে আমি যে কোনো এক পাশ থেকে কী করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। বাট খেয়াল করেন এখানে যদি আমি এক পাশ থেকে করি, আমার মানে হচ্ছে শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে পারফেক্টলি করার জন্য, আর যেহেতু এত কথা বলার মানে হচ্ছে দরকার নেই, আপনারা হচ্ছে সবথেকে সহজ টেকনিকে খুব আমি কাজটা খুব কী করতে পারবো, ফাস্ট করতে পারবো। একটু টেকনিক জেনে রেখে কাজ করলে ভালো। আপনাদের কিন্তু যেভাবে সার্চ টেকনিক লাগে, পেজ লেআউট টেকনিক লাগে, ঠিক এইভাবে হচ্ছে ডিজাইন করার সময় আপনারা একটু টেকনিক ফলে কাজ করবেন। তো আমি এটা কপি করলাম, দেন হচ্ছে এখন হচ্ছে ছোটো করবো শেপটাকে। আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ধরে রাখলাম, শিফট অল্টার ধরে দেন
হচ্ছে মাউসে ক্লিক করে এটাকে এভাবে ছোটো এবং বড় করতে পারবো। আমি যদি চাই এটা বাইরে নিতে, আমি চাইলে বাইরে নিতে পারবো, আমি যদি চাই ভেতরে নিতে, আমি চাইলে ভেতরে নিতে পারবো। তো আমি শিফট অল্টটা না ছেড়ে ফার্স্টে আমাকে যখন দেখবো যে আমার এরিয়াটা নেওয়া হয়ে গেছে, হ্যাঁ আমার এতটুকু এরিয়া নিব, দেন আমি কী করবো, ফার্স্টে আমাকে মাউস ছাড়তে হবে, দেন শিফট অল্টটা ছেড়ে দেবো। আমার কাজ শেষ, আমি ওকে করে দিলাম। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে স্ট্রোকের পরিমাণটা অনেক কম, বাট এখানে স্ট্রোকের সাইজটা অনেক বেশি হয়ে গেছে। তো পলিগনাল লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে পলিগনাল টুলটা সিলেক্ট করে উপরে আমার চলে আসবে স্ট্রোক এবং ফিল কালার। তো আমি স্ট্রোকের সাইজ দেওয়া আছে এখানে 2 তো আমি এখান থেকে একটু কম দিয়ে দেখি আমার শেপটা পারফেক্ট আসে কি না। এই তো আমি হচ্ছে এতটুকু দিয়ে রাখলাম 0.75 বা চাইলে 1 দিতে পারে। এ হচ্ছে আমার লোগোর শেপ নেওয়া হলো। তো এখন হচ্ছে আমি সবসময় কি এটাকে মুভ করতে হবে, মানে হচ্ছে আমার তো লোগোটাকে মুভ করতে হবে। আমি এই ডকুমেন্টে নিয়ে আসবো, আমি দুটাকে গ্রুপ করে দিই, মানে একসঙ্গে রাখার জন্য লোগোর যে শেপ, লোগোর যে আইকন, এটাকে আমি একসঙ্গে রাখার জন্য আমি গ্রুপ করে দেবো। তো এই দুটো হচ্ছে আমার লোগোর শেপ, ঠিক আছে। তো আমি এই দুটাকে একসঙ্গে রাখবো। তো একসঙ্গে রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার জন্য আমাকে দুইটা লেয়ারে সিলেক্ট করতে হবে। তো লেয়ার সিলেক্ট হচ্ছে যেভাবে আমরা কম্পিউটারের বেসিক যে যখন আমরা কোনো ইমেজ বা হচ্ছে কোনো ফোল্ডার আমরা সিলেক্ট করি, তখন কী করতে হয়, আমাকে হয় সবগুলো একসঙ্গে সিলেক্ট করার জন্য শিফট দিতে হয়, বা একটা একটা করে যদি করতে হয় সিলেক্ট, তখন আমাকে কন্ট্রোল প্রেস করতে হয়। তো লাইক আমরা যখন ফটোশপে কিছু সিলেক্ট করে একসঙ্গে সিলেক্ট করবো, তখন হচ্ছে ফার্স্টেরটা সিলেক্ট করে একদম লাস্টে লেয়ারটা থাকবে, শিফট ধরে করলে আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাট আমাকে ম্যানুয়ালি যখন একটা একটা করে করতে হবে, ধরুন হচ্ছে এখানে একটা লেয়ার করবো, ওপরে একটা লেয়ার করবো, তো আমাকে ঠিক হচ্ছে কি কন্ট্রোল ধরে ধরে এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে দিলাম। আমার দুইটা লেয়ারই সিলেক্ট এখন, মানে হচ্ছে দুইটা লেয়ারই অ্যাক্টিভ আছে। তো আমি চাই এই দুইটা লেয়ারকে গ্রুপ করতে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে দিলাম। কন্ট্রোল জি দিলে আমার গ্রুপ হয়ে যাবে। এখন হচ্ছে একসঙ্গে আমার এই দুটাকে মুভ করতে পারবো। আমি উপর থেকে গ্রুপ সিলেক্ট করে দিই, এখান থেকে খেয়াল করেন আমি হচ্ছে কি একসঙ্গে এখন কী করতে পারি, মুভ করতে পারি এটাকে। তো আমার লোগোর আইকন ক্রিয়েট করা হলো। এখন হচ্ছে এই টেক্সটটা কীভাবে লিখবো, তো আমাদের এখন লাগবে টেক্সট টুল। তো আমরা টুলবার থেকে টেক্সটের যে এটা হচ্ছে দেই আছে, আমরা এখান থেকে হরিজন্টাল টুলটা সিলেক্ট করবো। বা চাইলে কি আমরা যদি এখানে টেক্সট টুল না খুঁজে পাই, অনেক সময় দেখা যায় কি অনেক টুলের ভেতরে এই টেক্সট টুলটা চলে যায়, মানে কাজ করার সময় চলে যাবে এইভাবে। তো আপনি খুব সহজে, কারণ কাজ করার সময় বলছিলাম কি টেকনিক ফলো করে কাজ করলে আপনার কাজটা ইজিলি এবং তাড়াতাড়ি করতে পারবেন। তো আমি কিবোর্ড থেকে শুধু টিপ প্রেস করলাম। তো টিপ প্রেস করার পর কি আমার এই যে টাইপ টুলটা সিলেক্ট হয়ে গেল। বা আমি চাইলে এখান থেকে টুলবার থেকেও নিতে পারি। আমি টুলবার থেকে নিলাম হরিজন্টাল টাইপ টুল, নেওয়ার পর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের বাই ডিফল্ট হিসাবে আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে লেখা আছে ড্রিম স্টুডিও। তো ড্রিম স্টুডিও আমি টাইপ করি। তো একটা জিনিস খেয়াল করে, এখানে বাই ডিফল্ট হিসেবে অনেকের অনেক টেক্সট কী থাকতে পারে, সিলেক্ট থাকতে পারে। তো আপনাকে খেয়াল করতে হবে যে এখানে সবগুলো কি ক্যাপিটাল নাকি স্মল, বা হচ্ছে আমাদের যে ফন্ট কেস যেটাকে বলি বা টাইপ কেস যেটাকে বলি, যে এখানে কিন্তু সবগুলা লেটারই বা সবগুলো হচ্ছে কি এই টেক্সটটা হচ্ছে ক্যাপিটাল। তো আমি চাইলে কী করতে পারি, কিবোর্ড থেকে ক্যাপস লকটা অন করে দিয়ে আমি লিখতে পারি ড্রিম, সরি এখানে আমার বাংলা টাইপ সিলেক্ট করা, আমি এখান থেকে তো লিখলাম ড্রিম স্টুডিও। এই হচ্ছে আমার লেখা শেষ। এখন যেহেতু আমি কপি করব, বাট একটা জিনিস খেয়াল করে এখানে কিন্তু কী হলো, সরি আমি পুরোটা গ্রুপ সিলেক্ট করে ফেলছিলাম। আমি এখানে আমার হচ্ছে লেয়ার লাগবে, তো আমি লেয়ারটা সিলেক্ট করে রাখলাম। এখান থেকে যে ড্রিম স্টুডিওর সঙ্গে এই লোগোর মানে হচ্ছে নামের কোনো মিল নেই। এখানে দেখা যায় কি ফার্স্ট যে লেখাগুলো ড্রিম, এই ড্রিমটা হচ্ছে একটু বোল্ড এবং একটু কি বোল্ড এবং অনেকটা বড় সাইজ, এবং এখানে যে স্টুডিওটা লেখা আছে ড্রিম ফন্টের মতো কিন্তু বোল্ড না, এখানে মনে হচ্ছে কি একটু লাইট বা রেগুলার ফন্ট দেওয়া। তো আমি এটাকে শুধু ডিমটাকে এখন বোল্ড করব। তো ডিমটাকে আমি সিলেক্ট করব কিভাবে, শুধু ডিমটাকে। তো আমি জানি কি যে কোনো জিনিসকে সিলেক্ট করতে হলে আমরা যখন কী করতে পারি, এভাবে ক্লিক করে আমরা ড্র্যাগ করে কিন্তু পুরোটা সিলেক্ট করতে পারি। এটা আমরা অনেকেই জানি, যখন আমরা
পোস্ট করি বা কোনো একটা জায়গা থেকে যখন আমরা টেক্সট সিলেক্ট করে নিয়ে আসি তখন কিন্তু আমরা কি একসঙ্গে এভাবে ট্র্যাক করেও নিয়ে আসতে পারি, একসঙ্গে এভাবে সিলেক্ট করতে পারি। বা আমি চাইলে কী করতে পারি, এখানে ক্লিক করার পর কিবোর্ডে Ctrl+A যদি প্রেস করি পুরোটা আমার সিলেক্ট হয়ে যাবে। তো আমি তো চাই এখানে পুরোটা টেক্সট সিলেক্ট থাকবে না, কারণ হচ্ছে এখানে বোল্ড দিব, এখানে আমি রেগুলার দিব। তো আমাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। তো ড্রিমটাকে আমি এখন বোল্ড করব। খেয়াল করেন আমি যেভাবে বলছিলাম যে এটা বোল্ড না, এখানে কিন্তু তার প্রুফও আছে, এখানে হচ্ছে রেগুলার সিলেক্ট করা। তো এখান থেকে আমি বোল্ডটা সিলেক্ট করতে পারি। বাট একজ্যাক্ট হচ্ছে এখানে এখন কোন ফন্ট আছে আমি এটা এখন হচ্ছে আমি ক্যাচ করতে পারবো না। এখানে কোন ফন্ট আছে আমি দেখে বলতে পারবো না, যারা হচ্ছে নতুন ডিজাইনার। বাট আমরা যেটা হচ্ছে খুব দিন হচ্ছে কি আমরা খুব ডিজাইন করে আমরা বুঝতে পারি যে আমরা দেখলে এখন বুঝতে পারবো যে কোন ফন্ট, একটা ফন্টের নাম বলে দিতে পারবো। যেমন হচ্ছে এখানে যদি আমরা এখন নেক্সা ইউজ করি বা আপনারা চাইলে কি এভাবে একটা একটা করে আপনারা চেঞ্জ করে দেবেন। এখানে টেক্সটের অনেকগুলো টেক্সটের নাম দেওয়া আছে, অনেকগুলো টেক্সটের স্টাইল দেওয়া আছে। তো আপনি যে কোনো একটা ফন্ট আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন যে আমার এই ডিজাইনের সঙ্গে সিমিলার কোন ফন্টটা যায়। বা এখানে বোল্ড দিলাম, আমি বোল্ড ঠিক আছে সিলেক্ট করলাম, বাট এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। তো লাইক এইভাবে আপনারা স্ক্রল করে করে করতে পারেন। বাট আমি এখন কী করব, এখান থেকে ডিরেক্টলি নেক্সাটাকে সিলেক্ট করব। দেখি নেক্সাটা যায় কি না। আপনাদের বিজনেস কার্ড করার জন্য বা প্রিন্ট ডিজাইন করার জন্য অনেকগুলো টেক্সটের একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ফ্রিতে অনেক টেক্সট ডাউনলোড করতে পারবেন। বা আমরা যে ডিজাইনগুলো যে টেক্সটগুলো বেশি ইউজ করি এই টেক্সটের একটা লিস্টও আপনাদেরকে দেওয়া হবে। সরি আমি ভুলে যাচ্ছি নেক্সাটা কোথায়, এখানে ডিরেক্টলি নেক্সা লিখে দিলে তো হয়। নেক্সা, তো নেক্সা আমি কী করলাম, এখান থেকে নেক্সা বোল্ডটা সিলেক্ট করলাম। আমি একটু সাইজ এখন হচ্ছে নেক্সা যখন সিলেক্ট করছি খেয়াল করেন বোল্ড কিন্তু অনেকটা বোল্ড মনে হয়, একটা কিন্তু বোল্ড এবং একটা হচ্ছে রেগুলার। তো এখন হচ্ছে আমার টেক্সটটাকে একটু বড় করতে হবে। আমি সিলেক্ট করলাম, উপরে যেভাবে টেক্সটের স্টাইল চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, এখান থেকে টেক্সটের সাইজও চেঞ্জ করতে পারবো, ইভেন কালারও আমি চেঞ্জ করতে পারবো। এবং বা আমি এটাও ঠিক করে দিতে পারবো যে আমার যে টেক্সটটা এটা লেফট অ্যালাইনের হবে নাকি রাইট অ্যালাইন হবে নাকি সেন্টার থেকে হবে, বুঝতে পারছেন? তো আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দেখি কত দেওয়া যায়। 10 দিলে খুব বেশি হয়ে যায়, আমি এখান থেকে 8 দিয়ে দেখি, বা হচ্ছে 6ও দিতে পারি। 6 দিয়ে মনে হচ্ছে কি 6টা কম, মানে আমি 8 দিয়ে দেবো। যেহেতু কপি করবো একটু সময় নিয়ে আমাকে ফার্স্ট ডিজাইনটা করতে হবে, যত বেশি সময় নিয়ে করবো তত ভালো ডিজাইন করতে পারবো। তো আমি স্টুডিও লিখে ফেললাম। এখন সরি ড্রিমটা আমার শেষ, এখন হচ্ছে স্টুডিওটাকে কীভাবে লিখবো। স্টুডিওটাকে 10 দিয়ে দিই, সরি বেশি হয়ে যাবে, 6 দিয়েছিলাম নাকি। এবং স্টুডিও যেহেতু রেগুলার আছে আমি এই ফন্টও রাখতে পারি, বা আমি কি করতে পারি নেক্সাও দিতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, বিজনেস কার্ডে যখন আমি বিজনেস কার্ড যখন ডিজাইন করবো বা কোনো প্রিন্ট ডিজাইন যখন আমি ডিজাইন করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে লোগোর কালার কী দেওয়া আছে। আমি ইচ্ছে অনুযায়ী কালার নিলে হবে না। যদি কোনো বাইরের লোগো যদি থাকে ধরুন হচ্ছে একটা কালার বা দুইটা কালার, তাহলে আমাকে ওই কালার কোড নিয়েই কিন্তু পুরোটা ব্র্যান্ডিং ডিজাইন করতে হবে। লাইক বিজনেস কার্ড হোক বা ফ্লায়ার হোক বা কোনো ব্যানার হোক, আমাকে ওই কালার কোডটা নিয়েই কাজ করতে হবে। তারপর হচ্ছে আমি ডিজাইনের যে কিছু রুলস, মানে হচ্ছে আমি একটা ডিজাইনে খুব বেশি ফন্ট ইউজ করব না। ধরুন হচ্ছে আমি এখানে নেক্সা ইউজ করলাম, এখানে দিয়ে দিলাম কোন ফন্ট যেন প্রিন্টটা রেগুলার, আবার এখানে অন্য একটা ফন্ট দিতে পারি। তো এক একটা ফন্ট এক একটা জায়গায় না দিয়ে আমি আমার মাথায় রাখতে হবে যে আমি যে কোনো 2টা ফন্ট নিয়ে কাজ করব, বা খুব বেশি ডিজাইন হয়ে গেলে তখন আমি 3টা ফন্ট ইউজ করতে পারি। যত ফন্ট কম নিয়ে কাজ করব, তারপর হচ্ছে কালার কোড যত কম নেব তত বেশি আমার ডিজাইনটা ইউনিক হবে, প্রফেশনাল হবে। তো খেয়াল করেন এই যে পুরোটা বিজনেস কার্ড, এখানে শুধুমাত্র লোগোর কালার নিয়ে কিন্তু কাজ করা হয়েছে, শুধুমাত্র লোগোর কালার। আর একটা কালার দিতে পারি হোয়াইট ব্ল্যাক, সবসময় সব ডিজাইনে যায়, আমরা হোয়াইট ব্ল্যাকটাকে যে কোনো ডিজাইনে দিতে পারি। আপনারা খেয়াল করেন এখানে কিন্তু শেপের কালারটা লোগোর সঙ্গে সিমিলার। আমার যে ট্যাগলাইন, লোগোর যে ট্যাগলাইন ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইনার, ড্রিম স্টুডিও হচ্ছে একটা ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইনার। স্যার তো আমি এটা কোন ফোনটা আছে একবার চেক করতে পারি। এটা আছে মনস্টারের, আচ্ছা মনস্টারটা আমি ইউজ করি। এখন
সাইজ দেওয়া আছে 4। তো আমি এখান থেকে ক্যাপিটাল সবগুলো লিখি, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। এই হচ্ছে আমার লেখা শেষ। আমার ফার্স্টে টেক্সট ফন্টটা সিলেক্ট হবে, আমি ওই ফন্ট দিয়ে লিখতে পারবো। দেন হচ্ছে আমাকে একদম এখানে যে ডিজাইনটা ইউজ করা, এখানে যে ডিজাইনে ফন্টটা ইউজ করা হয়েছে ওই ফন্টটাকে আমিও সেম হচ্ছে এই ফন্টটাকে ইউজ করব। তো আমাকে একটু চেক করতে হবে এখান থেকে ফন্ট স্টাইলটা, ফন্টটাকে এভাবে আমরা চেক করে দেখতে পারবো যে আমাদের কোন ফন্টটা দিলে এই ডিজাইনের সঙ্গে যায়। দিয়ে রাখি, হচ্ছে এখানে 4 করে নিতে পারি। আপনি চাইলে কিন্তু এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছেন? যেহেতু এখানে হোয়াইট দেওয়া আছে সব, আমি হোয়াইট নিলাম। তো আমার লোগোর কাজ শেষ। এখন হচ্ছে পুরোটা লোগোকে আমি এখানে কপি করলাম। তো এখানে কীভাবে এই আর্টবোর্ডে কীভাবে নিব, আমি চাইলে তো এখান থেকেও করতে পারতাম, বাট এখানে করলে কি আমার মাথায় থাকতো না যে আমি ডিজাইনটা কীভাবে নিব, পলিগনের সাইজ কতটুকু নিব, টেক্সট কী নিব, স্ট্রোক দিব কি না, একটা প্রবলেম হতো আমার। তো এখান থেকে যেহেতু আমরা কপি করতেছি হুবহু, এখান থেকে আমি সবগুলোকে নিয়ে আসবো যে এটা লোগো, এই পুরোটাকে আমি চাইলে কী করতে পারি, লেয়ার প্যালেট থেকে সিলেক্ট করতে পারি, চাইলে আমি আর্টবোর্ড থেকেও সিলেক্ট করতে পারি। যদি আমি লেয়ার প্যালেট থেকে সিলেক্ট করি তখন হচ্ছে আমাকে একটা একটা করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে। আর যদি আমি চাই যে আর্টবোর্ড থেকে সিলেক্ট করতে, তখন কিন্তু আমি একটা ক্লিক করলাম, করার পর শিফট ধরে ধরে কিন্তু অনেকগুলো সিলেক্ট করতে পারবো। তো এটাকে আমি ধরে খেয়াল করতেছি মুভ হয়, তো আমি এটাকে নিয়ে উপরে না ছেড়ে দিয়ে ড্র্যাগ করে নিয়ে এখানে এসে ছেড়ে দেবো। এখানে আমি বসাই দিই। তো কী কাজ করছি এখন তো হচ্ছে আমি বুঝতে পারবো না, কারণ হচ্ছে আমার ফন্টটা ছিল হোয়াইট। তো এখানে যে একটা ব্ল্যাক কালার, এখানে প্যাটার্নটা আমি পরে ইউজ করতে পারবো, বাট ব্ল্যাক কালারটা দিয়ে দেখি। এখানে আমি একটা সাইজ দিলাম ব্ল্যাক কালার। তো এই যে এতটুকু অংশ আমার ব্ল্যাক ছিল এই ডিজাইনটিতে, তো এই ডিজাইনটার যে ব্ল্যাক শেপটা আমি কীভাবে দেবো, এখানে আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে আমি এতটুকু সাইজ দিতে পারি। কি আমার ব্ল্যাকটা এখানে সিলেক্ট ছিল বিধায় ব্ল্যাকটা চলে আসলো। বাট যদি আমি অন্য কোনো কালার দিতে চাই, বা এখানে ব্ল্যাক না দিয়ে যদি হোয়াইটটা সিলেক্ট থাকতো, তখন হচ্ছে এখানে গিয়ে আমার থাম্বলাইনে ডাবল ক্লিক করে এখান থেকে আমার যে কোনো একটা কালার আমি সিলেক্ট করলে ওই কালারটা এখানে চলে আসবে। তো আমি একদম কি ব্ল্যাকটা দেবো না, আমি কিছুটা হচ্ছে উপরে এই কালারটা দিয়ে কাজ করবো। ওকে, এখন হচ্ছে এই লেয়ারটা তো কি উপরে আমি যে লোগোটা নিয়েছিলাম, বা আমার যে লোগোটা এটা নিচে চলে গেল, তো এটাকে আমি কীভাবে উপরে নিব, এখানে আমি চাইলে কী করতে পারি, ড্র্যাগ করে লেয়ারটাকে নিচে নিতে পারি। এটাকে কিন্তু আমি মুভ করতে পারি, এই যে একটা একটা করে লেয়ার নিচে নিতে পারি, বা চাইলে কি একেবারে এই রেক্টেঙ্গেলটা সবার লাস্ট নিতে পারি। আচ্ছা, আমি লোগোটা সব হলো, আমি লোগোটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিলাম। দেখি তো এখানে কী ছিল। আমি হচ্ছে আমার লোগোটাকে অফ করে দিই, কারণ হচ্ছে লোগোটা আমি কপি করে ফেলছি, এটা আমার কাজ শেষ। এটা উপরে ছিল, আর হচ্ছে কিউআর কোড ইউজ করা হয়। তো আমরা চাইলে আমাদের ডিজাইনে কিউআর কোড ছাড়াও করতে পারি, বা কিউআর কোডও দিতে পারি। তো যেহেতু আমরা এটা কপি করতেছি, আমিও কিউআর কোড ইউজ করবো। তো লোগোটা ছিল একটু উপরে, আমিও আমার লোগোটাকে উপরে দিয়ে দিই, এতটুকু উপরে থাক, এখানে আমি কিউআর কোড দেবো। তো আমি কেন এতগুলো সাইজ নিলাম, আমি তো যে কোনো জায়গায় বসাতে পারতাম, বাট আমি তো আগে বলছি যে এতটুকু অংশ আমার প্রিন্ট আউটের সময় কেটে ফেলবে, এতটুকু হচ্ছে আমার মেন ডিজাইন। আমি চাইলে আমার শেপ এতটুকু অবধি যেতে পারে, যে কোনো শেপ যেতে পারে এতটুকু অবধি, বা হচ্ছে যেগুলো আমি কেটে ফেলবো আমি গ্রিড এরিয়াতেও নিতে পারি। বাট আমার যে মেন কন্টেন্টগুলো আমি এই সেফটি মার্কের ভেতরে এই এতটুকু আমি একটু শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু মার্ক করে দেখাই। এখানে অন্য একটা কালার দিয়ে বোঝাই আপনাদের, লাইক এখান থেকে এই কালারটা, মানে আমার কথা হচ্ছে আমার যে মেন কন্টেন্টগুলো থাকবে, লোগো, তারপর হচ্ছে টেক্সট, কিউআর কোড, আদার যে ইনফরমেশনগুলো সব হচ্ছে এই সাইজের ভেতরে থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার সেফটি মার্ক বা সেফটি এরিয়া। আর আমার ডিজাইনের শেপ আমি চাইলে এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, বাট মাথায় রাখতে হবে, ধরুন হচ্ছে আপনি একটা সুন্দর শেপ দিলেন, শেপটা দিলেন, যদি মনে হয় যে কি
আমার তো এই জায়গাটা হচ্ছে কেটে নেবে ব্লেড এরিয়াটা। তো আমি চাইবো আমার শেপের যে মেইন যে ডিজাইনটা যে সিম্বলটা, এটা আমি চাইবো যে আমার এই কন্টেন্টের ভিতরে রাখার জন্য। কারণ দেখা যায় কি কেটে ফেলে শেপটা এখান থেকে আমার যে শেপটা ভালো লাগছিলো, ধরুন হচ্ছে কোনো একটা কর্নার বা কোনো একটা কার্ভ শেপ ছিল, কার্ভ শেপগুলো কেটে যাওয়ায় আমার ডিজাইনটি নষ্ট হয়ে গেছে। তো আমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমার বাড়তি এরিয়া, তো এখানে আমি দিতে পারি শেপ, বাট আমার মেইন শেপের যে ডিজাইন থাকবে, যে কার্ভটা থাকবে, এটা আমি দেবো না এখানে। আমি চাইবো যে এখানে ভেতরে নিয়ে আসার জন্য, ঠিক আছে? তো এটা আমি ডিলিট করে দিই। এটার সফটওয়্যারের ভেতরে আমার মেইন কন্টেন্ট থাকবে। তো আমি তো একটা লোগো কপি করতে পারলাম খুব ইজিলি রেক্টেঙ্গেল দিয়ে এবং পলিগন টুল দিয়ে। আমি চাইলে পেন টুল দিয়েও করতে পারি। এখন হচ্ছে আমার টেক্সট টুলের সাহায্য নিলাম। এই দুইটা টুলস আমাদের শেখা হয়ে গেল। একটা হচ্ছে টেক্সট টুল, মুভ টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল টুল, পলিগন টুল। আজকে 4টা টুলস আমাদের শেখা হয়ে গেল। তারপর যে কাজটা করতে হবে, এই কিউআর কোড কোথায় পাবো? এই কিউআর কোডটা যদি আমরা ক্রিয়েট করতে যাই তাহলে কি লাইক আমরা পাগল হয়ে যাবো। এটা পসিবল না, মনে হচ্ছে অনেক সময় লাগবে। গ্রাফিক ডিজাইনদের সবই পসিবল, বাট সময় লাগবে। যেহেতু হচ্ছে আমরা এখন রিসার্চ করে পাই কি ফ্রি এলিমেন্টগুলো কিন্তু এখন ফ্রিতে পাওয়া যায়। অনেক ধরনের গ্রাফিক্স এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা অনেক সাইটে গিয়ে ফ্রিতে পেয়ে যাব। তো আমি কিউআর কোডের ইমেজও গুগল থেকে নিয়ে আসতে পারবো। যদি আমি কিউআর কোড লিখে সার্চ করি তখন হচ্ছে আমার কিউআর কোড অনেক কিউআর কোড পাওয়া যাবে। আর এখানে যে আইকনগুলো, এই আইকনগুলো চাইলেও আমি কি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আমি চাইলে পিএনজি ডাউনলোড করতে পারবো, জেপিজি ডাউনলোড করতে পারবো, বা চাইলে কি আমি এডিটিং ফাইলও ডাউনলোড করতে পারবো ফ্রিতে। তো আচ্ছা, আমরা ডাউনলোড করে যাই, আইকনগুলো পরে ক্রিয়েট করি, এগুলো শেষ পরে করি। আগে হচ্ছে আমি কি আমার টেক্সটটা শেষ করে ফেলি, কারণ হচ্ছে অনেক লিখতে হবে, এখানে অনেক লেখা। তো আমি আবার টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এখানে জন স্মিথ সিলেক্ট করলাম, এখান থেকে জন স্মিথ লিখলাম, সবগুলো ক্যাপিটাল থাকবে। জনসন স্মিথ। আমি জন স্মিথের আগের বিজনেস কার্ডটাকে ফলো করলাম, জন স্মিথ। তো আমি যে লিখলাম এই লেখাটা হচ্ছে শহর না, তো এটা কি করা যাবে? কি লিখলাম, কিছুই তো শহর না। এটা আমি সিলেক্ট করলাম। এখানে খেয়াল করেন যে টেক্সটের কালারটা দেওয়া আছে হোয়াইট, এবং আমার আর্টবোর্ডটা হচ্ছে হোয়াইট, বা আমার শেপটা হচ্ছে হোয়াইট। তো হোয়াইটের মধ্যে তো হোয়াইট কালার আসবে না, এজন্য আমাকে কি করতে হবে? এখান থেকে কালারটা সিলেক্ট করতে হবে। তো কালার হচ্ছে আমি এটা নিব, তো এখান থেকে কালার পিক করতে পারি, বা চাইলে আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করতে পারি। তো এটা সিলেক্ট করে দিলাম, ওকে। এখনও তো শো হয় না কেন? কারণ হচ্ছে লেয়ারটা আমার এই তো নিচে ছিল, তো এই জন্য আমার লেয়ারটা বা হচ্ছে এই যে টেক্সটটা শো হয় না। তো সেম আগের মতো এখানে ছিল, এটা হচ্ছে অনেকটা বোল্ড একটা শেপ, অনেক বড়, বাট এখানে কি রেগুলার বা লাইট। তো আমি এখানে কি শেপ ইউজ করা, কি ফন্ট ইউজ করা হয়েছে, এটা তো ফার্স্ট টাইম হচ্ছে, আপনারা বুঝতে পারবেন না এখানে। তো আমি এটাকে চেঞ্জ করতে পারি। আমি এটাকে লাইক সবগুলো সিলেক্ট করে এখান থেকে মনস্টার লাইট দেওয়া, খেয়াল করছেন এখানে লাইট, বাট আমার লাগবে এখন কি বোল্ড ফন্ট লাগবে। তো আমি এখান থেকে অনেকগুলো ফন্ট স্টাইল ছিল, তো এখান থেকে আমি বোল্ডটা সিলেক্ট করে দিই। এখানে রেগুলার আপনি ইউজ করতে পারেন, সেমি বোল্ড, বোল্ড, তারপর হচ্ছে বোল্ড ইটালি, অনেকগুলো ইউজ করতে পারেন। তো বোল্ডটা সিলেক্ট করে দিই, এবং আমি সাইজ দিতে হবে। সাইজটাও এখান থেকে 10 আপাতত দিয়ে দেখি আমার হয় কিনা পারফেক্ট। আমি 10টা সিলেক্ট করে এটাকে মুভ করে এখানে নিয়ে গেলাম। তারপর দেখেন আমরা যে টেক্সটটা সিলেক্ট করছি এটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি 10 থেকে একটু কম দিব। আমি আবার সিলেক্ট করতে পারি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, বা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করতে পারি। তো আমি 10 থেকে না দিয়ে আমি 9 হয়ে গেছে পারফেক্ট। বা আমি কত দিতে পারি, 8ও দিতে পারি। তো আমার নাম দেওয়া হলো এখন হচ্ছে কি সলিউশন ম্যানেজার। এটা কিন্তু আবার কি সবগুলো ক্যাপিটাল না, এটা হচ্ছে আবার সেন্টেন্স বা হচ্ছে সেন্টেন্স স্টাইল হয়ে গেল। এখান থেকে আমরা টাইপের কেস চেঞ্জ করতে পারি। ইলাস্ট্রেটরে একটা অপশন ছিল, এখানে একটু কাজ করতে হবে। তো আমি দেখাই, আমাকে সলিউশন এস ক্যাপিটাল থাকবে, আমার সবগুলো স্মল, সলিউশন, আবার এম হচ্ছে ক্যাপিটাল, ম্যানেজার। তো লেখা শেষ, বাট আমার কি যে সলিউশন ম্যানেজারটা হবে লাইট অর রেগুলার, বোল্ড হবে না। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে রেগুলারটা সিলেক্ট করে দিলাম, ওকে। এবং সাইজটাও কম দিই, 9 থেকে 6 দিয়ে দিই। 6 মনে হচ্ছে পারফেক্ট হয়ে যাবে। তারপরে একবার চেক করে দেখি, মনে হয় কি একটু বেশি নিয়ে নিয়েছে। আমার কিন্তু মনে হয় কি ফন্টটা লুক এক হয় না এখনো। তো আমি একটু চেঞ্জ করে দেখতে পারি,
কোন ফোনটা যায়। আপনারা যখন এই যে ফোন কালার শেপ কপি করবেন তখন আস্তে আস্তে আপনাদেরও ডিজাইন চেঞ্জ চলে আসবে। ফার্স্ট টাইম একটু হার্ড মনে হবে যে আমরা কোন টেক্সট দিব, আর কোন কোন টেক্সট আপনারা আপাতত ইউজ করবেন। কয়েকটা টেক্সট আমি ফন্টের নাম বলে দেবো যে এই ফোনগুলো ইউজ করলে ভালো, বা আপনারা হেডিংয়ে কী দেবেন, ট্যাগলাইনে কী দিতে পারেন। প্রায় সিমিলার এবং একটু বড় দিলে আমার মনে হয় পারফেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে 7 দিলে মনে হয়, তো এখান থেকে আমি কিন্তু সাইজ ইচ্ছা অনুযায়ী লিখতে পারি যে আমার 7 লাগবে, আমি 7 দিতে পারি বা 6 দিতে পারি, 6 দিয়ে দিই। এই যে আমার নাম এবং কি আমার যে প্রশ্ন এটা লেখা হলো, আমি এখান থেকে সিলেক্ট করে এই আর্টবোর্ডে নিয়ে দেবো, এখানে রেখে দিই। আমার তো আইকনের একটা কাজ ছিল, তো এই আইকনের যে শেপটা আপাতত আমি শেপ নিয়ে রাখি, দেন হচ্ছে আইকনগুলো ডাউনলোড করে নিয়ে এসে বসাবো। তো আমি একটা শেপ দিয়ে দিই, শেপটা এখান থেকে সেম রেক্টেঙ্গেল দিয়েই কিন্তু আমি শেপ ক্রিয়েট করতে পারবো। তো শেপটা এখান থেকে আসবে নাকি এখান থেকে আসবে, আমি এখান থেকে দিয়ে দিই। তো শেপটা তো ব্ল্যাক, এখন হচ্ছে আমার লোগোর কালার লাগবে। তো আমি এই শেপটাকে থাম্বলাইনে ডবল ক্লিক করে এখান থেকে আইড্রপার ক্লিক করে ওকে করে দিলাম। এই হচ্ছে আমার লোগোর কালারের শেপ। তারপর যে আইকনগুলো বসাবো, এখানে একটা খেয়াল করেন, যখন আপনি ক্রিয়েট করে ফেললেন তো এই জায়গাটা কিন্তু আমার মনে হয় কম নিলাম, আমাকে একটু শেপটা বড় করতে হবে। তো আমি ফার্স্টে বলে রেখেছিলাম যে একটা শেপকে ছোট বড় করার জন্য আপনি চাইলে শেপটাকে সিলেক্ট করে উপরে শর্ট ট্রান্সফার কন্ট্রোল দিয়েও আপনি ছোটো বড়ো করতে পারেন, বা আপনি চাইলে কি শর্টকাট কিওয়ার্ড আছে হচ্ছে Ctrl+G প্রেস করে এই শেপটাকে একটু জুম করে কাজ করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কতটুকু এখান থেকে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিয়ে দিলাম, পারফেক্টলি বসছে, কাজ শেষ আমার। দেন ওকে, বা আমি চাইলে এখানে ওকে উপরে টিকমার্কটা দিয়ে দিতে পারি, বা আমি এন্টার প্রেস করলেও আমার এটা হয়ে যাবে। তো জন স্মিথ সলিউশন ম্যানেজার, এখানে যা যা ছিল আমি একবারই লিখে নিয়ে আসি, বারবার একটা একটা করে না নিয়ে আমি এখানে যা যা আছে একবার লিখে ফেলি। তো এখানে খেয়াল করেন, আপনি চাইলে যে কোনো একটা ফোন নম্বরও দিতে পারেন, বা চাইলে 2টা ফোন নম্বরও দিতে পারেন। আপনি যখন রিসার্চ করবেন, গুগল করবেন, তখন দেখবেন যে বিজনেস কার্ডে অনেক সময় 2টা ফোন নম্বর ইউজ করা হয়, অনেক সময় একটা। এটা হচ্ছে বায়ারের ওপর ডিপেন্ড করে যে আমার যে কাস্টমার কী চায় ওর বিজনেস কার্ডে 2টা ফোন নম্বর ইউজ করবে নাকি একটা করবে। তো এখানে 2টা নম্বর ইউজ করা হয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। এখানে যা যা লেখা আছে আমি লিখে ফেলি, পরে চেঞ্জ করা যাবে। তো পরে হচ্ছে 4, 5, 6 এগুলো যা যা আছে লিখে রাখি, 7, 8, 9 বা সামথিং কিছু একটা লিখে ফেললাম। তো খেয়াল করেন এখানে কিন্তু মনে হচ্ছে কি সবগুলো যে আমার এক সাইজ না, যে এই ফন্টের সাইজ কিন্তু সবগুলো মনে হচ্ছে এক সাইজ না। তো আমি এটাকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিই, সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমি নেক্সাটা ইউজ করি আপাতত, মনিস্টার। মনে হচ্ছে একটু বোল্ড, হ্যাঁ বোল্ড মনে হচ্ছে, আমি যদিও রেগুলার দিয়েছি তারপর মনে হচ্ছে যে এটা একটু বোল্ড নিয়ে নিলাম। এই তো নেক্সা বোল্ড রেগুলার নেয় এরকম হলো, মনিস্টার দিতে পারি। তো দেখি আমি চাইলে এই ফোনটা ইউজ করতে পারি। তারপর মনে হচ্ছে কি যে এখানে তো ফোনটা কিছুটা চেঞ্জ মনে হয় যে এই ফোনটা আর এই ফোন সেম না। তো আমি চাইলে আরেকটু কাজ করতে পারি, আমি চাইলে আরেকটু সিলেকশন করে পারফেক্ট করতে পারি যে এখানে কি ফোন ইউজ করা হয়েছে। সেম হয়ে গেল। তো আমি তো এখন হচ্ছে নাম লিখে লিখে একটু কাজটাকে ফাস্ট করার জন্য নাম লিখে দিয়ে দিয়েছি। বাট আপনারা যখন কাজ করবেন, যখন কোনো ডিজাইন কপি করবেন, তখন হচ্ছে একটু আপনাদেরকে ম্যানুয়ালি স্ক্রল করে করে দেখতে হবে যে কোন এই ফন্টটার সঙ্গে কোন আমার কোন ফন্ট মিল আছে, তারপর হচ্ছে আমাকে সিলেক্ট করে ওকে করে দিতে হবে। তো আমি এখান থেকে কী করলাম,
ফোন নাম্বার একটা নিয়ে নিলাম, চাইলে এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি। দেন হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, বিজনেস কার্ডে যা যা লাগে ফার্স্টে বলে দিয়েছিলাম, ইমেল থাকতে পারে, লোকেশন থাকতে পারে, তারপরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, এই যে কন্টেন্টগুলো যা যা আছে আমি কপি করে নিই। তারপর ইমেলের জন্য থাকবে ইয়োর নেম, আপনার যে কী থাকবে আপনার ইমেলটা দেবেন। ধরুন হচ্ছে আপনার ইমেল হচ্ছে লাইক কোনো একটা নাম দিয়ে তারপর হচ্ছে কিছু একটা ডিজিট দিয়ে জিমেল ইমেল বা gmail.com আমি দিলাম। এখানে যা আছে সেম লিখে নিই, নেম ইমেল ওর gmail.com। এটা লেখা শেষ। আমি এটাকে কপি করে সবগুলো কপি করে আবার লিখি সেম ফন্টটা পাওয়ার জন্য, ইয়োর ওয়েবসাইট নেম .com। ওটাও আমার কাজ শেষ। এখন হচ্ছে সেম সাইজ ঠিক রাখার জন্য আমি কি করলাম, এটাকেও কপি করে এখানে হচ্ছে কী লিখলাম একটু এটাকে মুভ করে সরিয়ে দিই। এই তো হচ্ছে, তো খেয়াল করেন এখানে যে ফন্ট স্টাইল বা হচ্ছে এখানে যে অ্যালাইনমেন্ট, এখানে কিন্তু এটা কি সেন্টার, দেখলে মনে হয় যে সরি এটা সেন্টার থেকে, তো এখানে কিন্তু সেন্টার ছিল না, এখানে হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্ট। তো আমাকে এখান থেকে বলছিলাম কি যে আমি চাইলে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, শেপ চেঞ্জ সাইজ চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি সেন্টার থেকে লেফট অ্যালাইনটা করে দিলাম, দেন ওকে। তো আমি সব কিন্তু লেখা শেষ, সেখানে হচ্ছে আমি এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর কী নিয়েছিলাম যেন এখান থেকে ফোন, ইমেল, তারপর হচ্ছে ইমেল, ওয়েবসাইট লিঙ্ক, ডিলিট করে দিই। কারণ হচ্ছে এই আমার কপি করা হয়ে গেল, আমি টেক্সটটা কপি করে ফেললাম। এখন হচ্ছে আমার কিউআর কোড লাগবে আর এখানের আইকনগুলো লাগবে। তো এই আইকনগুলো আমি কোথায় পাবো, আমি সেটা গুগলে সার্চ করে পাবো, বাট আমি পিএনজি ইমেজ বা জেপিজি ইমেজ পাবো। জেপিজি ইমেজকে আমার পিএনজি করতে পারবো। অনেক সময় দেখা যায় কি পিএনজি ইমেজও খুঁজে পাওয়া যায় না, মানে বলে পিএনজি বাট দেখা যায় কি জেপিজি ইমেজই থাকবে। আর আমি চাই যে আইকনগুলোতে কালার চেঞ্জ করতে পারবো। এখানে আছে হোয়াইট, বাট অনেক সময় দেখা যায় যে আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট না দিয়ে আমি অন্য কোনো কালার দেবো। তো আমাকে এজন্য এডিটর যে ফ্রি যে এলিমেন্ট বলছিলাম, আমি অন্য একটা সাইটের নাম বলে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো আমাকে কাজ করার সময় এখানে যে আমি অ্যালাইনমেন্ট দিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে কি মানে ওদের ডিস্টেন্সটাও হচ্ছে মানে হচ্ছে সেম সাইজ না, বা হচ্ছে অ্যালাইনমেন্টটাও ঠিক না। তো আমাকে এখান থেকে অ্যালাইনমেন্ট একটা গাইডলাইন নিয়ে চেক করতে হবে। এই যে এই গাইডলাইনের বাইরে যাবে না, এটা পারফেক্ট আছে, মানে হচ্ছে এটাকে আর মুভ করতে হবে না। স্টেটটাকে একটু মুভ করে রাইটে নিয়ে গেল। মনে হচ্ছে যে এখানের সাইজ থেকে এখানের সাইজটা অনেকটা কম, এখানের সাইজটা একটু বেশি দিয়ে দিই। সবগুলোকে একসঙ্গে না দিয়ে এটাকে 6 না দিয়ে আমি 7 দিয়ে বা 8 দিয়ে চেক করতে পারি। না 8 খুব বেশি হয়ে যায়, আমি এখানে 7 দিতে পারি। সব সাইজে আমি একটু বড় করে দিই, এটা 7, সবগুলোই 7 হবে এখন। এলিমেন্টটা ঠিক করে দিই।
আমাদের ফ্রন্ট ডিজাইনটা কিন্তু কমপ্লিট, শুধু কিউআর কোড লাগবে, আইকনগুলো লাগবে। তো আমি কিউআর কোডটা গুগল সার্চ করে নিয়ে আসি। যদি আমি কিউআর কোড লিখে সার্চ করি, কিউআর কোড, কিউআর কোড লিখলে কিন্তু অনেক কিউআর কোড এখানে জেপিজি এবং পিএনজি লাগবে। তো আমার হচ্ছে পিএনজি কিউআর কোড লাগবে, বা জেপিজি আনতে পারি। এখানে তো হচ্ছে ব্ল্যাক দেওয়া আছে না, হ্যাঁ, হোয়াইট এবং ব্ল্যাক, মানে এখানে জেপিজিটাই ইউজ করা হলো। বাট আপনি চান আপনার কিউআর কোডের কালার চেঞ্জ করতে, আপনি চান আমার কিউআর কোডটা যদি পিএনজি হতো তাহলে আমি নিচে কোনো শেপ দিলে, লাইক এটাকে আমি যদি হোয়াইট না রেখে, এই যে শেপটা, এই যে কালারটা, এটাকে হোয়াইট না রেখে যদি আমি লোগোর কালার দিতাম তাহলে হচ্ছে কি দেখতে একটু ভালো লাগতো বা হয়ে যেত। ডিজাইন তো হচ্ছে যে কোনোভাবে দেওয়া যায়, কালারটা আমি চাইলে এখানে লোগোর কালারও দিতে পারতাম। বাট এখন আমার লাগবে কি কিউআর কোডটা পিএনজি ফরম্যাটে। তো আমি পিএনজি ফরম্যাটের জন্য যেটা করতে হবে, আমি কিউআর কোড পিএনজি লিখে সার্চ করতে পারি, কিউআর কোড পিএনজি লিখে সার্চ করতে পারি। সার্চ করার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অনেক রেজুলেশনের অনেক ইমেজ আছে। তো যদি আমি একটু হাই রেজুলেশনে চাই, মানে হচ্ছে আমার সার্চ করতে ভালো হয়, একটু ফাস্ট টুলে গিয়ে সাইজ থেকে এখানে যদি মিডিয়াম বা লার্জ দিয়ে দিই তখন হচ্ছে আমার একটু ভালো। এখানে তো এনি সাইজ, যে কোনো সাইজের এখানে আসবে, ছোটো হতে পারে, বড় হতে পারে। তো আমি লার্জ দিয়ে দিই, পিএনজি। আপনারা কিন্তু অনেকেই ব্রাউজ করে কিন্তু কী করতে পারে, ইমেজ ডাউনলোড করতে পারে। এখানে একটু ওয়েট করি, দেখি আসে কি না। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি সেভ এসে দিয়ে দিলাম। কিন্তু খেয়াল করে জেপিজি আসলো। আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখি কি আসে, এটা আমি নিয়ে আসি। খেয়াল করছেন, আমি দিয়েছিলাম সার্চ করে পিএনজি ইমেজ, বাট আসলো কি পিএনজির মতোই আমার জেপিজি ইমেজ চলে আসলো। তো এই যে একটা প্রবলেম হয় যখন আমরা পিএনজি ইমেজ খুঁজি, তখন কিন্তু আমাদের পিএনজি ইমেজটা আসে না। তো এই জন্য আমাদের একটা সাইট আছে, আমরা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে পারি। সব ধরনের আইকন পাবো, পিএনজি চাইলে পিএনজি, তারপর হচ্ছে জেপিজি চাইলে জেপিজি পাবো, বা চাইলে পিএইচডি ফাইলও পেয়ে যাবো। এই যে আমি কিন্তু চাইলে কি এখানে শেপের কালার দিতে পারি না, আমাকে আবার এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারি। একটা সাইট লিখে আছে ফ্ল্যাট আইকন, আমরা কাজ করে আলাদা স্পেস দিয়ে দিলাম, এটা ফ্ল্যাট আইকন .com। এটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ক্লাসের শেষে, আপনাদের কিভাবে আপনারা ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারেন, তারপর হচ্ছে বিভিন্ন ফ্রি এলিমেন্ট আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, বা হচ্ছে এই যে আইকন কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারে আপনাদের দেখানো হবে। তো আমি যখন আইকনে চলে আসলাম, এখানে কী কী আছে একটু খেয়াল করে দেখি। আমার এখানে কিউআর কোড লাগবে আইকন হিসেবে, কিউআর কোড। তারপর হচ্ছে এখানে কিউআর কোডের সঙ্গে লাগবে কী কী, এখানে ফোনের কিছু আইকন আছে, আমরা অনেকেই পরিচিত যে এই আইকনটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ইমেইল, তারপর হচ্ছে এখানে হচ্ছে ফোন, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট লিখলে হয় বা পার্সোনাল লিখলেও চলে আসবে এটা। তো আমাকে ফার্স্টে হচ্ছে যে সার্চ করব, ফার্স্ট দিন আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে আমি কী লিখে সার্চ করব। আমি যদি সার্চ টেকনিকটা জানি তাহলে হচ্ছে আমার মানে হচ্ছে ওই যে আমি যে কাজটা ইমেজটা চাই, বা হচ্ছে আমি যে যা চাই এটা খুঁজতে খুব বেশি সহজ হয়ে যাবে, কাজটা আমার ইজিতে হবে। তো আগে হচ্ছে আমরা আইকনের সঙ্গে পরিচিত হয়ে যাই যে কোন আইকন আমাদের লাগবে। তো আমি এখানে পার্সন জানি না কবে দিয়েছিলাম, তো এখান থেকে কিন্তু আমি এটা নিয়ে আসতে পারি। একদম সিমিলার এটাও নিয়ে আসতে পারি, স্ট্রোক না দিয়ে আমি ফিল্ড কালারটাই নিয়ে আসি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডাউনলোড দিব। তো খেয়াল করেন এখানে কিন্তু কি আছে, পিএনজি, আমি চাইলে পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারি। এখানে কিন্তু পিএনজি মানে পিএনজি থাকবে, আপনার জেপিজি থাকবে না। তো আমি পিএনজি যদি ক্লিক করে এখানে ফ্রি ডাউনলোড দিতে পারি, বা আমি চাইলে কি এখান থেকে সিলেক্ট করে আমি এডিট ফাইলটাও নিয়ে আসতে পারি, পিএইচডি ফাইলও নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে পিএনজিটা দরকার, এখানে হচ্ছে পিএনজিটা নিয়ে আসবো, ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। আমি প্রিমিয়ামে ক্লিক করবো না,
করলে হচ্ছে ডাউনলোড হবে না, কারণ হচ্ছে এখানে প্রিমিয়াম আমার ডলার দিতে হবে। আমি ফ্রিতে ক্লিক করি। আর ফ্লাইট আইকনে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, তো ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন ফ্লাইট আইকনে। তো আমি এখানে সবগুলো দেখি কোথায় ডাউনলোড হলো। এই যে এই ইমেজটা আসলো। তো আমি এটাকে ড্র্যাগ করে এইভাবে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে না ছেড়ে, যখন হচ্ছে আমার অনেক বড়, এটাকে আমার কী করতে হবে, ছোটো করতে হবে। শিফট এবং অল্টার ধরলাম। যদি আমি শিফট ধরি বা অল্টার শুধু ধরি, তারপর হচ্ছে কি আমার পারফেক্টলি সিলেকশন ছোটো বড়ো হবে না, আমার শেপটা নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন, এখানে আমি শিফট অল্টার না ধরে যে কোনো এক্সারসাইজ থেকে এভাবে ছোটো করতেছি। এই পাশ থেকে একটু ছোটো করে রেখে দিলাম, এই পাশ থেকে একটু ছোটো করে রেখে দিলাম। তো খেয়াল করে আমার শেপটা কিন্তু শেপের যে মেইন সাইজটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমাকে কী করতে হবে, শিফট এবং অল্টার ধরে ছোটো বড়ো করতে হবে। আগে মাউস ছাড়বো, দেন হচ্ছে শিফট অল্টার ছেড়ে দিব। তো আমি এটাকে শিফট অল্টার ধরে রাখলাম, এই পাশ থেকে ছোটো করতেছি। যখন দেখবো আমার একদম পারফেক্ট সাইজ হয়ে গেছে, তখন আগে আমি কী করবো, আগে আমার মাউসটা ছাড়তে হবে, তারপর হচ্ছে শিফট অল্টার। এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এই যে কাজটা আমি রিপিট করলাম। অনেকের প্রশ্ন আছে যে শেপটা তো একদম বড় হয়ে গেছিলো, তো আগের জায়গায় কীভাবে নিয়ে আসলাম। ধরুন হচ্ছে আমি কোনো কাজ করতেছি, কাজ করার সময় আমি ভুলবশত ডিলিট করে ফেললাম, বা কোনো একটা শেপ একটু চেঞ্জ হয়ে গেলো। তো আমি চাই যে আমার আগের কাজটাতে চলে যাব, রিপিট হয়ে যাব। তো আমি আনডু করার জন্য আমাকে কিবোর্ডের শর্টকাট কী দিতে হবে, কন্ট্রোল জেড। যদি আমি কন্ট্রোল জেড দিই, তো একবার কন্ট্রোল জেড দিলে কি একবার রিপিট হবে, মানে হচ্ছে আনডু হয়ে যাবে। বাট আমি চাই কি না, আমি 3 থেকে 4টে স্টেপ চলে আসছি, তো আমি চাই 3 থেকে 4টে স্টেপ আগে যেতে, মানে হচ্ছে যে কাজটা আগে করছিলাম ওই শেপে যেতে। তো আমাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে কি বারবার রিপিট হবে। যখন আমি আমার শেপে চলে আসবো, তখন হচ্ছে আমি ছেড়ে দেবো, আর কন্ট্রোল অল্টার জেড দিতে হবে না। তো এটাকে আমি এখানে নিয়ে যাই, দেখি শেপটি ঠিক আছে কি না। মনে হচ্ছে আর একটু বড় করতে হবে, একটু জুম ইন করে কাজ করব। আর এই জুম ইনটা আমরা কন্ট্রোল প্লাস দিয়েও করতে পারি, বা অল্টার প্রেস করে মাউস দিয়ে স্ক্রল যদি আপ করি, তখন হয়ে যাবে। শিফট অল্টার ধরে একটু বড় করে, হ্যাঁ আমার সাইজ ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এখন হচ্ছে এটার কালার আমার কী করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। কালার ছিল হোয়াইট, বাট এখানে তো আমার ব্ল্যাক। তো আমি এটাকে কালার কীভাবে চেঞ্জ করব, খেয়াল করেন। এটা ছিল, যেহেতু আমি একদম ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসছি পিএনজি ফরম্যাট, তো এখানে একটা স্মার্ট অবজেক্ট দেওয়া আছে, স্মার্ট লেয়ার। তো এই স্মার্ট অবজেক্টে আমি ডবল ক্লিক করলে কি, আমার ডবল ক্লিক করার পর এখানে এসে আমার এই ইমেজটা ওপেন হয়। তো এখান থেকে আমি থাম্বলাইন এবং কন্ট্রোল একসঙ্গে প্রেস করলাম। আমার থাম্বলাইন এবং কন্ট্রোল একসঙ্গে প্রেস করার পর পুরোটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি দেবো কি, কালার চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করতে হলে আমাকে কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করতে হবে। আমাকে কালার প্যালেট সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, হোয়াইটটা সিলেক্ট করে ওকে। দেন হচ্ছে যেহেতু এটা ফোরগ্রাউন্ড কালার, আমি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল। এখন এই সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তারপর কি এটাকে আমি নিয়ে যাব এই আমার যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনে। তো আবার আমার সেম কাজ করতে হবে, কন্ট্রোল টি দিয়ে আবার ছোটো বড়ো করতে হবে। এটা এখানেও দিতে পারি ওকে, বা আমি কিবোর্ড থেকে এন্টার দিলেও আমার হয়ে যাবে। তো এটা আমি একটু সরে দিয়ে এটা ডিলিট করতে পারি। এখানে নিয়ে আসলাম, একটু বড় করতে হবে, আবার কন্ট্রোল টি, শিফট অল্টার, এন্টার। এখন আমি চাইলে এখানে নিয়ে দিতে পারি। এই তো এখানে ছিল। যদি মনে হয় এখানে মনে হচ্ছে কি আমার আইকনটা একটু ছোটো হয়ে গেছে, চাইলে আমি এখানেও বড় করতে পারি। তো আমার এটা অফ করে দিই, বা এটা ডিলিট করে দিই। যেহেতু এখান থেকে আমি কাজ করতে, আমি চাইলে কী করতে পারতাম, এই পেজে রেখে দিতে পারতাম। যখন আপনারা নতুন করে কোনো ডিজাইন কপি করবেন, আপনারা চাইলে এই ডকুমেন্টে ওই বিজনেস কার্ডটা ওপেন করতে পারেন, দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ কপি করলেন। তো আমি আপনাদেরকে অন্য একটা ডকুমেন্টে নিয়ে এসে দেখাচ্ছি। এটা পার্সন গেল, এখন হচ্ছে আমার ফোন আইকন লাগবে, ইমেল আইকন লাগবে, তারপর ওয়েবসাইট, লোকেশন, কিউআর কোড লাগবে। তো আমি আমি চাইলে ফ্ল্যাট আইকন থেকে কী করতে পারি, ফ্ল্যাট আইকন থেকেও আমি ডাউনলোড করতে পারি। অনেকে দেখা যায় কি ক্লাস থেকে লেফট দিল, কার কি প্রশ্ন একটু খেয়াল করি, পরে আবার তো আমরা যে বললাম কি আমাদের আইকন লাগবে
বিজনেস কার্ডের যে বাকি আইকনগুলো ছিল ফোন, তারপর হচ্ছে ইমেইল, ওয়েবসাইট, লোকেশন, এই আইকনগুলো আমরা ফ্রিতে এই ওয়েবসাইট থেকে আমরা কিউআর কোড নিয়েছিলাম, তারপর হচ্ছে যে কন্ট্যাক্টের জন্য একটা আইকন নিয়েছিলাম। তো এখান থেকে আমি এই কিউআর কোডটা নেই, এই কিউআর কোডটাতে পিএনজি চাইলে আমি পিএনজি বা জেপিজি বা কি এডিটের ফাইল যে পিএইচডি আছে নিতে পারবো। যদি আমার এটা ইলাস্ট্রেটরে যারা আছেন যে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা করতে চাই, তো এখান থেকে আপনারা পিএনজি নিলে ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন, আবার কি ফটোশপে ইউজ করতে পারবেন। বাট এইখানে যে হচ্ছে এডিটের ফাইল, যেটা হচ্ছে একটা ইপিএস আর এটা হচ্ছে পিএইচডি। তো যখন আপনি ফটোশপে কাজ করবেন তখন হচ্ছে পিএইচডিটা সেভ করতে পারেন, এবং ইপিএসটা লাগবে হচ্ছে আপনি যখন ইলাস্ট্রেটর কাজ করবেন তখন হচ্ছে আপনার ইপিএসটা লাগবে। তো এই দুটা কখন আপনারা ডাউনলোড করবেন, যখন চান যে আমি এডিটিং ফাইলটা ডাউনলোড করতে চাই, যে মেইন যে এডিটিং ফাইল, এই এডিটিং ফাইলটা আমি ডাউনলোড করতে চাই, তখন হচ্ছে এটা নিতে পারেন যে কোনো একটা সিলেকশন করে। তো আপাতত হচ্ছে আমার পিএনজি হলে হবে। আমি এখান থেকে পিএনজি ফরম্যাটটা ফ্রিতে ডাউনলোডের প্রসেস আগেই আপনাদের দেখানো হয়েছিল, ফ্রি ডাউনলোড দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই তো এখানে কিউআর কোড পিএনজি ডাউনলোড হয়ে গেছে। তো আমি একসঙ্গে ডাউনলোড করে নিই আমার আর কী কী লাগবে। আমরা হচ্ছে ফার্স্টে আইকনগুলোর সঙ্গে পরিচিত হয়ে নিই। এখানের যে আইকন, ফোনের আইকন, ইমেইলের আইকন, ওয়েবসাইটের আইকন এবং লোকেশনের আইকন, এই চারটা আইকন নিব। এটা আমরা অপশনটা বাদ দিয়ে দিতে পারি আপাতত, হ্যাঁ এটা আমরা বাদ দিয়ে কাজ করব। তো এখানে আমি কিউআর কোড দিয়েছিলাম, এখন হচ্ছে আমাদের ফোন আইকনটা লাগবে। তো আমি ফোন দিয়ে সার্চ করলাম, ফোন। এই তো এখান থেকে হচ্ছে অনেকগুলো ফোনের আইকন পেয়ে যাবেন। তো আমরা যে ডিজাইনটাকে কপি করব, ওই ডিজাইনে বা ওই বিজনেস কার্ডে কোন ফোন আইকনটা দেওয়া আছে একটু খেয়াল করতে হবে, যে এটা হচ্ছে টেলিফোনের একটা আইকন দেওয়া আছে। তো আমি এটা নিয়ে আসবো, এটা এখানে এটা মেবি হচ্ছে এটার সঙ্গে মিল দেয়, মানে স্টোক হোক আর স্টোক কালার হোক বা ফিল কালার হোক। আমি এখান থেকে একটু নেট স্লো আজকে ট্রেড করতে হবে, আমি এটাকে সিলেক্ট করব। আমি চাইলে এটা নিতে পারি, সেম ওয়েতে পিএনজি। তো পিএনজি নিলাম। এখন লাগবে হচ্ছে আমার ইমেইল। আমি এখানে লিখলাম কি ওয়েব, যখন ওয়েবে লাগবে ওয়েব, আর ইমেইলে লাগলে ইমেইল আইকনটা নিয়ে নেব। গ্লোবাল লিখলেও হতো, গ্লোবাল লিখে সার্চ করলে চলে আসতো। তারপর লাগবে আমার ইমেইল, তো এখানে অনেক সেম ওয়েতে যে স্টোক বা হচ্ছে ফিল কালার যে কোনো একটা নিতে পারবো। আমি একবার চেক করে দেখি এখানে কোন ইমেল, এখানে স্টোক ইমেলটা ইউজ করা হয়েছে, তাহলে আমরাও ডাউনলোড করবো স্টোক ইমেজটা। আপনাদের ডিজাইনে যদি ফিল ইমেলটা দিতে চান তখন এই ফিল ইমেলের আইকনটা ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে লাস্ট একটা আইকন ছিল লোকেশনের, যে কোনো আইকন দিয়ে যেটা আপনাদের ভালো লাগে নিতে পারেন, বা এক একটা বিজনেস কার্ডে এক এক ধরনের আইকন থাকবে, তখন হচ্ছে এখান থেকে যে ফরম্যাটে আপনার ডিজাইনে থাকবে ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। শুরু হয়ে গেছে নেট প্রবলেম, সেটা ডাউনলোড হোক, আমরা বাকিগুলো নেই। তো এখন হচ্ছে কিউআর কোড সহ সব ডাউনলোড করা হয়ে গেল, আমি এখানে নিয়ে আসবো এই আইকনের পাশে। তো আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি অপশনটা একবার চেক করে নিই।
সবগুলো একসঙ্গে ড্র্যাগ করে আমি ওপেন করব। কী করতেছে বুঝতেছেন? এখানে কিন্তু আমি চাইলে এটাকে অ্যাক্টিভ করতে পারতাম, বা আমি কিবোর্ড থেকে শর্টকাট কিবোর্ড হচ্ছে এন্টার প্রেস করলে কি প্রত্যেকটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি এখন কাজটাকে একটু ফাস্ট করার জন্য সবগুলো আইকনকে একসঙ্গে সিলেক্ট করে আমি এটাকে Ctrl+T দিয়ে ছোটো করে দেবো এক সাইজের জন্য। এতটুকু ছোটো করে দেখি আমার এই জিনিসটা কী করতেছি, একসঙ্গে সিলেক্ট করে আমি সব আইকনকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, তো আইকনগুলোর কালার চেঞ্জ করতে হবে। আমরা জানি আইকনগুলোর কালার কীভাবে চেঞ্জ করতে হবে। আমাকে ম্যানুয়ালি ডাবল ক্লিক করে এখান থেকে এসে আমাকে আবার সিলেক্ট করতে হবে, যেভাবে আমরা আগে ক্লাস করছিলাম। তো এন্টার Ctrl+T সিলেক্ট, তারপর এখানে নিয়ে এসে আবার সেভাবে Ctrl+T দিয়ে ছোটো করতে হবে। চাইলে আমি এই কাজটা আমি এখানে ওপেন না করে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ডকুমেন্টে ওপেন করতে পারতাম। ডকুমেন্টে যদি ওপেন করতাম তখন হচ্ছে একবারই কাজটা হয়ে যেত। এখানে আমার দুইবার কাজ করতে হচ্ছে, এটা আমি খেয়াল করিনি। তো এভাবে প্রত্যেকটা আইকন আমি কালার চেঞ্জ করে দিয়ে দেবো। এখানে কিউআর কোডটা ছিল, কিউআর কোডটা তো দেখুন এখানে যে প্রত্যেকটা আইকনের যে নিচে ছোটো একটা শেপ ছিল, শেপের কালারটা আপনি এইভাবে আইড্রপার দিয়ে কালার পিক করে কাজ করতে পারেন। এখান থেকে হচ্ছে আমার ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে, এই লিঙ্কের এই আইকনের শেপটাও আমি কালার পিক করে নিলাম। এখানে এসে ডবল ক্লিক আইড্রপার। এখন হচ্ছে তো আমার যে আইকন ছিল, আইকনটা হাইড হয়ে গেল। তো এই আইকনটা আবার কোথায়, এটাকে ডিলিট হয়ে গেল নাকি আর মানে হচ্ছে ঠিক করা যাবে না? তো আমি আগে কী করব, এটাকে শেয়ার করতে হবে যে আমার এখন লেয়ার কতই আছে। লেয়ারটা হচ্ছে রেক্টেঙ্গেল 5। তো 5টাকে অফ করি। আমার খেয়াল রাখতে হবে রেক্টেঙ্গেল 5 নিয়েছিলাম এবং এই আইকনটা আছে কত, লেয়ার 5-এ। তো এখন হচ্ছে এই লেয়ার 5টা থাকবে রেক্টেঙ্গেল 5-এর উপরে। তো আমি চাইলে এটাকে ড্র্যাগ করে এসে লেয়ার 5-এর নিচে নিয়ে গেলাম। খেয়াল করে একদম হচ্ছে পারফেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে তারপর ছিল ইমেলের মধ্যে একটা কালার ছিল, ইমেল আইকনের নিচে একটা রেক্টেঙ্গেল ছিল। আমি এখান থেকে আবার কালার পিক করি, ওকে এখানে নিয়ে আসলাম। এই রেক্টেঙ্গেলগুলোটাই আমি কপি করতে চাই। তো আমি কপি করার জন্য Ctrl+J দিলে কপি হতো। আর একটা টেকনিক হচ্ছে, আমি চাইলে আর্টবোর্ড থেকে অল্টার প্রেস করি। এই লেয়ারটা সিলেক্ট থাকার সময় যদি আমি আর্টবোর্ড থেকে কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্রেস করি এবং এভাবে কিন্তু মুভ করে একটু কপি করা যাবে, কপি পেস্ট একসঙ্গে হয়ে গেল। কারণ এই কালারটা থাকবে হচ্ছে আমার সেম ওয়েতে। আমি লেয়ারটাকে মেকশোর করতে হবে যে এই আইকনটা কোন লেয়ারে, 4, এবং আমার রেক্টেঙ্গেল ছিল 5 কপি। তো এটাকে আমি এটার নিচে নিয়ে যাব, ড্র্যাগ করে 4-এর নিচে গেলাম। এই তো খেয়াল করেন এই যে বিজনেস কার্ডটা আর এখানে যে বিজনেস কার্ডের শেপ পুরোটা হচ্ছে কি সিমিলার। তো আমি এখান থেকে নেক্সট যে কালারটা ছিল এটা কালার কপি করে নিয়ে আসলাম। এখানে সেম ওয়েতে এটা সিলেক্ট করব। আচ্ছা, অনেকে আছে কি নতুন ফটোশপ ওপেন করছেন। তো নতুন ফটোশপ যখন ওপেন করো তখন হচ্ছে সবার একটা প্রবলেম হয়, অটো সিলেক্ট থাকবে না বা এখানে শো ট্রান্সফারটা চলে আসবে। তো আমাকে শেয়ার করতে হবে যে এই শো ট্রান্সফারটা সবসময় যদি অ্যাক্টিভ থাকে তখন কাজ করার সময় আমার একটু প্রবলেম হবে। এই জন্য আমি শো ট্রান্সফারটা অফ করে রাখি। আর যাদের হচ্ছে ইচ্ছা করতে পারে, বাট আমি অটো সিলেক্ট দিয়ে সবসময় কাজ করি। অটো সিলেক্ট যদি সিলেক্ট থাকে তখন হচ্ছে যে কোনো একটা আর্টবোর্ড থেকে যে কোনো একটা শেপ যদি আমি যে কোনো একটা অবজেক্ট যদি আমি সিলেক্ট করি সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিক করি সিলেক্ট হয়ে যাবে। এই তো আমি চাই এই আইকনটা সিলেক্ট করতে, আইকনটা সিলেক্ট হয়ে যাবে। বাট এটা যদি আমি অটো সিলেক্টটা অফ করে কাজ করতাম, তো খেয়াল করেন আমি চাইলেও কিন্তু এই আইকনে খেয়াল করেন লেয়ার 1 ছিল সিলেক্ট, এখনও কিন্তু লেয়ার 1ই সিলেক্ট আছে। মানে হচ্ছে আমি কিউআর কোডে সিলেক্ট করলাম, সিলেক্ট হয় না। লোগোতে সিলেক্ট করলাম, সিলেক্ট হবে না। বা এখানে টেক্সটে সিলেক্ট করলাম, হয় না। এই জন্য আমাকে অটো সিলেক্টটা সিলেক্ট রেখে কাজ করতে হবে। কাজ করার সময় একটু টেকনিক ফলো করলে কাজটা আপনার ইজি হয়ে যাবে। তো আমি আবার কী করলাম, অটো সিলেক্টটা সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করলাম, দেন অল্টার এবং এটাকে শিফট ধরে একদম পারফেক্ট জায়গায় বসে এই কালারটা দিতে চাই। ডাবল ক্লিক, ফোরগ্রাউন্ড কালার, ওকে। একদম কিন্তু আমাদের ফ্রন্ট সাইডটা একদম পারফেক্টলি কি ডিজাইন হয়ে গেছে, কমপ্লিট। আমাকে এখন করতে হবে ব্যাক সাইড ডিজাইন।
তো একটা জিনিস খেয়াল করেন, আমি প্রত্যেকটাকে এখন গ্রুপ করব। গ্রুপ করার জন্য এখানে কিন্তু একটা কি আমার লোকেশন আইকনটা চলে গেছে। তো এটাকে আমি একটু অফ করে দেখি তো লোকেশন আইকন কোন লেয়ারে আছে। একটু জুম ইন করি। লোকেশন হচ্ছে লেয়ার 2-তে আছে, আর আমার রেক্টেঙ্গেল হচ্ছে 4। তো আমার 4টাকে ড্র্যাগ করে লেয়ার 2 এর নিচে নিতে হবে। এই তো চলে আসলো। তো আমার কমপ্লিট ডিজাইন, কমপ্লিট। এখন হচ্ছে আমাকে গ্রুপ করতে হবে এই গ্রুপ লোগোর জন্য একটা গ্রুপ করতে হবে, কিউআর কোডের জন্য গ্রুপ করতে হবে। কারণ হচ্ছে আমি যখন একটা ডিজাইন করব, ডিজাইনটা হচ্ছে একদম কমপ্লিট করে আমি সেল করব বা বাইরেকে দেবো। তো যখন বাইরে কিছু চেঞ্জ করতে চাইবে বা হচ্ছে আমি যে সেল করব ইনভেটর সাইটে, তখন হচ্ছে যে আমার এই প্যাকেজটা কিনবে জন্য হচ্ছে খুব সহজে যে কোনো কিছু ডিজাইনটা চেঞ্জ করতে পারে। আমি কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো ইমেল, কোনো ওয়েবসাইট লিঙ্ক দিইনি। বাট আমার কাছ থেকে এই ডিজাইনটা যারা কিনবে তারা তো চাইবে কি নিজের ইমেল দিতে, নিজের ওয়েবসাইট লিঙ্ক দিতে বা হচ্ছে নিজের নাম দিতে, তাই তো। তো এই জন্য আমাকে লেয়ার ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। যেমন প্রত্যেকটাকে স্টেপ বাই স্টেপ গ্রুপ করে গ্রুপের নাম দিয়ে দিতে হবে। যে এখানে লোগোর আইকন খেয়াল করেন, এখানে একটা জিনিস আমি সব কিছু অফ করে এটাকে অফ করে দিই। এই যে ফোরগ্রাউন্ড ফন্ট যে কার্ডটা ছিল, তো এখানে একটা লোগোর গ্রুপ আছে। লোগোর গ্রুপ যদি আমি অফ করি কি পুরো লোগোটা হাইড হয়ে যাবে। তার মানে কি আমি শেয়ার করে দিলাম যে এটা হচ্ছে আপনার লোগোর গ্রুপ। আপনি চাইলে এখানে লোগোর যা আছে টেক্সট, শেপ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দুইটাকে একসঙ্গে রেখে দিল, বা এখানে টেক্সটটাও দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে এসে গ্রুপটাকে আগে আমরা কপি করে নিই, দেখি গ্রুপের যে লোগোর যে গ্রুপটা, এটা কোন গ্রুপে আছে, গ্রুপ 1-এ। আমি ইচ্ছা করলে গ্রুপের নাম দিতে পারবো। এখানে একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কি এডিট কাজ করতেছে না, একটু স্লো হয়ে গেছে। এই তো ক্লিক করলাম। এখন আমি লিখে দেবো এই গ্রুপের নাম হচ্ছে লোগো, এন্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমার লোগো গ্রুপ। সবার উপরে থাকবে লোগো। এটাকে আমি ট্র্যাক করে করে উপরে নিয়ে আসলাম, একদম উপরে। তো খেয়াল করেন এখানে সেমিওতে লোগো, তারপর কি আছে কিউআর কোড। তো আমি কিউআর কোডের যাবতীয় যা আছে এখানে কিউআর কোডের মধ্যে কিউআর কোড আইকনটা ছিল আর শেপটা ছিল। এই যে কিউআর কোড, এটা হাইড হয়ে গেছে। তো আমাকে শেয়ার করতে হবে যে এই শেপটা কত, রেক্টেঙ্গেল 3 লোগোর ভেতরে চলে গেল। তো আমি এটা কিউআর কোডের নিচে নিয়ে আসলাম। এই যে তো কিউআর কোড আইকন এবং এই শেপ আমি একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে গ্রুপের নাম দিয়ে দেবো কিউআর কোড বা কিউআর। মানে হচ্ছে এখানে আপনি চাইলে কিউআর কোডটা এডিট করতে পারেন। এই হচ্ছে আমার লোগো গ্রুপ, এই হচ্ছে আমার কিউআর কোড গ্রুপ, দুইটা শেষ। এখন হচ্ছে আমি এই যে টেক্সট বা আদার যে ইনফরমেশনগুলো, কন্টেন্টগুলো কীভাবে পাবো। আমি এই ফন্ট কার্ডের মধ্যে লোগো চলে গেল এবং কিউআর কোড শেষ। এখন হচ্ছে নেম, এই যে বিজনেস কার্ড, যার নামে বিজনেস কার্ডটা হলো তার একদম আইকন সহ একটা গ্রুপ করব। তো এখানে নাম, তারপর হচ্ছে যে ডেজিগনেশন সিলেক্ট করলাম, সলিউশন কি ম্যানেজার, এই দুটো সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এই আইকনটা কিবোর্ড থেকে আমি সিলেক্ট করতে পারি শিফট দিয়ে, এই আইকনটা সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল জি গ্রুপ করার পর এটার নাম দিতে হবে নেম, এন্টার। এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার নেম গ্রুপ। তারপর থাকবে ফোন, মানে এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। এখানে আমার নেম, পরে কি আছে অ্যাড্রেস, মানে হচ্ছে পুরোটা যে কন্টেন্টগুলো পুরোটাকে আমি অ্যাড্রেস দিয়ে লিখতে পারি। বা আপনারা চাইলে আলাদা আলাদা কন্টেন্ট নেম, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, লোকেশন, প্রত্যেকটাকে আলাদা আলাদা লিখতে পারি। বাট আমি চাই কি এই অ্যাড্রেসের ভিতরে হচ্ছে পুরোটা থাকবে। কন্টেন্ট আইকনগুলো একটা গ্রুপে, কন্টেন্টগুলো হচ্ছে একটা গ্রুপে। তো সবগুলো ফোন আইকন আমি সিলেক্ট করি এখান থেকে, ফোন আইকন, তারপর হচ্ছে ইমেল, একটু জুম করে সিলেক্ট করি, ইমেল, ওয়েবসাইট এবং লোকেশন। কন্ট্রোল জি গ্রুপটার নাম থাকবে কি আইকন, মানে আপনি আইকন যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে আমার আইকন সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে প্রত্যেকটা টেক্সটকে আমার সিলেক্ট করে একটা গ্রুপে নিয়ে আসবো। খেয়াল করবেন এই যে একটা এলোমেলো আপনার লেয়ার ছিল, আপনি কোন লেয়ারে কী কাজ করছেন, কোনটা কোন লেয়ার আপনাকে সিলেক্ট করতে হলে অনেক সময়
আপনি যদি কিছু চেঞ্জ করতে চান আপনার অনেকটা সময় চলে যেত। এখন যদি আপনি গ্রুপ করে করে কাজ করেন, আপনি চান যে ফোনের আপনি চান যে লোগো চেঞ্জ করবেন, লোগোর কালারটা শেপটা ঠিক হয়নি, আমি চেঞ্জ করব, তো আপনি কী করবেন, খুব ইজিলি ওই গ্রুপে গিয়ে কিন্তু কাজটা ঠিক করতে পারেন, মডিফাই করতে পারেন। বা আপনি চান কিউআর কোডটা চেঞ্জ করবেন, খুব ইজিলি কিন্তু ওই গ্রুপে গিয়ে কিউআর কোডটা চেঞ্জ করতে পারেন। এজন্য আমরা কাজ করার সময় গ্রুপ করে করে কাজ করবো, ঠিক আছে। আমি কন্ট্রোল জি দিয়ে দিলাম, লিখে রাখলাম কিসের জন্য এই গ্রুপের নাম কন্ট্রাক্ট আইকন, হ্যাঁ কন্ট্রাক্ট আইকন ছিল একটা, তারপর ছিল কন্ট্রাক্ট। তো আমাকেও কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্ট, আর হচ্ছে একটা ছিল আইকন, মানে এটা আমি আইকনও লিখতে পারি বা কন্ট্রাক্ট আইকনও লিখতে পারি, এটা হচ্ছে আপনার উপর, আপনি কন্ট্রাক্ট আইকন দিবেন নাকি শুধু আইকন দিয়েও রাখবেন। তো এখন হচ্ছে আমি আইকনকে এবং এই কন্ট্রাক্টকে একসঙ্গে করে কন্ট্রোল জি দিয়ে আমি এই গ্রুপের নাম লিখে রাখবো অ্যাড্রেস। এই যে পুরোটা একসঙ্গে, তো আমার গ্রুপ করা হয়ে গেল। এখানে কি যেমন, হ্যাঁ এই যে তারপর হচ্ছে যা যা ছিল, এই যে শেপ, তারপর হচ্ছে এখানের যে শেপ, তারপর হচ্ছে এখানের যে শেপ, সবটা হচ্ছে আপনার ডিজাইন, বুঝতে পারছেন। সবটা হচ্ছে আপনি শেপ দিয়েও লিখতে পারেন বা আপনি ডিজাইন দিয়েও লিখতে পারেন। খেয়াল করেন এখানে কিন্তু ডিজাইন দিয়ে পুরোটা হচ্ছে যে এখানে যে কালার ছিল পুরোটা হচ্ছে একসঙ্গে। আর তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা আগে আমাকে ডিজাইনটা ডিজাইন, তো আমি পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে, সরি আমি শিফট দিয়ে দিলাম, কন্ট্রোল জি, এটা থাকবে আমার ডিজাইন বা শেপ। যদি আপনার শেপ দেওয়ার ইচ্ছে থাকে আপনি শেপ বা ডিজাইন দিতে পারেন। যে মেন যে ডিজাইনগুলো থাকবে, ডিজাইনের ভিতরে আপনি আবার দিতে পারেন কি শেপ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দেবো এখানে। এটা প্লাগটাকে দিয়ে দিলে, প্লাগটাকে আমি একটু রিমুভ করে দিই, এখানে হোয়াইট ছিল এবং প্লাগ ছিল, আমি এটাকে একটু রিমুভ করে সরিয়ে দিই। তো আপনার ডিজাইন গেল, এই নেমটা উপরে থাকবে, আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ফার্স্টে ছিল লোগো, তারপর হচ্ছে কিউআর কোড, নেম, অ্যাড্রেস, ডিজাইন, এবং এটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে, বা চাইলে একটা পুরোটাকে একটা কন্ট্রোল ডি, বারবার ইলাস্ট্রেটরের কাজ ফলো করতেছি আমি। এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে পুরোটাকে আমি একটা কালার দিয়ে দেবো জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি এখানে হোয়াইট বা ব্ল্যাক যে কোনো একটা দিতে পারি, আমি এখানে হোয়াইট দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা, এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে সবার নিচে থাকবে। এই দুটোকে আমি একসঙ্গে দিয়ে দেবো কি ব্যাকগ্রাউন্ড, বলতে এই তো। এখন হচ্ছে আপনি যদি চান যে কোনো একটা আপনি চেঞ্জ করবেন, খুব ইজিলি কিন্তু পারবেন। এই যে আমি যদি চাই লোগো চেঞ্জ করতে পারবো, কিউআর কোড চেঞ্জ করতে পারবো, নেম চেঞ্জ করতে পারবো, পুরোটা অ্যাড্রেস একসঙ্গে রেখে, আবার অ্যাড্রেস থেকে যদি চাই কোনো একটা আইকন চেঞ্জ করতে তখনও পারবো। ডিজাইনকেও আমি চেঞ্জ করতে পারবো, কারণ হচ্ছে একটা লোগো করছেন এখন হচ্ছে ব্লু দিয়ে, পরবর্তী একটা ডিজাইন করবেন একই ডিজাইন থাকবে, আপনি রেড দিয়ে করতে চান, রেড কালার নিলেন বা গ্রিন কালার নিলেন, তখন হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারেন খুব ইজিলি। এটাকে দিয়ে দেবো আমি বিজি বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে শর্টকাট করে দিলাম বিজি, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই তো আমার কাজ শেষ, বুঝতে পারছেন কী করলাম এতক্ষণ। তো এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডে একটু বেশি কাজ করতে হয়, আর ব্যাক সাইডে হচ্ছে বেশি একটা কাজ না, ব্যাক সাইডে কাজ করা একদম ইজি। আমি একটা কালার নিয়ে একটা শেপ নিয়ে নেবো, এখানে একটা শেপ নেবো, দেন হচ্ছে এখান থেকেই এই যে কালার ফ্রন্ট থেকেই কিন্তু আমি এগুলোকে কপি করে এখানে নিয়ে আসতে পারবো, এখানে আমার কোনো ক্রিয়েট করতে হবে না। তো এই ছিল আজকে আপনাদের বিজনেস কার্ড। আর একটা কথা বলছিলাম যে আইকনগুলো এই ওয়েবসাইটটা আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, ফ্ল্যাট আইকন। আর একটা জিনিস হচ্ছে আপনারা যে ডিজাইন কপি করবেন, আপনারা যদি গুগলে সার্চ করে মানে হচ্ছে যে কোনো ডিজাইন আসবে, অনেক প্রফেশনাল কাজও আসবে, ইউনিক কাজও আসবে, আবার হচ্ছে যারা নতুন তাদের কাজও চলে আসবে। তো আপনাকে একটা সাইট বলে দিই, একটা ইনভেটিভ সাইট ছিল graphicrebar.net। এখানে এটা সার্চ করার পর আপনি যখন লোগো ডিজাইন দরকার তখন হচ্ছে লোগো ডিজাইন সিলেক্ট করে দিলেন, যখন আপনার বিজনেস কার্ড দরকার তখন হচ্ছে বিজনেস কার্ড। তো এখানে একটা প্রিন্ট অপশন, প্রিন্ট থেকে বিজনেস কার্ডে চলে যায়, বিজনেস কার্ড। এখানে খেয়াল করছেন সব ধরনের কিন্তু ডিজাইন এখানে সাবমিট আছে, মানে হচ্ছে লোগো চাইলে লোগো, ফন্ট চাইলে ফন্ট, বা আইকন চাইলে আইকন আমি এখান থেকে নিতে পারবো। তো খেয়াল করছেন অনেক ডিজাইন আছে, আপনি এখান থেকে ধরে এখানে একটু খেয়াল করতে হবে যে কোন ডিজাইন হচ্ছে বেশি সেল হয়েছে, মানে হচ্ছে এই ডিজাইনগুলো অনেক ভালো, সবগুলোই কিন্তু এখানে ভালো প্রফেশনাল ডিজাইন। কারণ হচ্ছে গ্রাফিক রিবারে অ্যাপ্রুভ হতেও কি আপনার ইউনিক ডিজাইন লাগবে, অনেক ভালো ডিজাইন লাগবে। তো এখান থেকে আপনারা বেছে বেছে যে কোনো ডিজাইন কপি করতে পারেন স্টেপ বাই স্টেপ।
এড করতে পারি। লাইক আপনার কাজটা হচ্ছে কি কমপ্লিট হয়ে গেল, গ্রুপ করাও কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার লোগোর গ্রুপ কোথায় থাকবে, সবার উপরে থাকবে, তারপর হচ্ছে কিউআর কোড, আপনার নেমের গ্রুপ, মানে প্রত্যেকটা এই যে গ্রুপ, এই গ্রুপ ম্যানেজমেন্টটা করে কাজ করলে আপনার কাজটা খুব ইজিলি এডিট করতে পারবেন। এখানে একটা স্ক্রিনশট রেখে দিন, আপনাদের গ্রুপ করতে ইজি হবে।